এর জন্য একটা আমাদের ফেসবুক আইডি লাগবে। মানে ভ্যালিড ফেসবুক আইডি, মানে ভালো, অনেকদিন আগের। সো সবচেয়ে বেটার হইতো যদি আমি আমার স্ক্রিন শেয়ার করতাম, কারণ আমার অলরেডি আজকে হচ্ছে আমরা যে বিজনেস ম্যানেজার কিভাবে কি মেনটেন করে, আরো অ্যাডভান্স কিছু জিনিস দেখবো। এইটা দিয়ে আসলে অনেক কাজই করা যায়। অনেকেই হয়তো জানেন, অনেকে জানেন না। সো এখানে আমরা একটা অ্যাকাউন্ট খুলবো, এখান থেকে কাজ করব। সো সেক্ষেত্রে আমারটা দিয়ে অলরেডি অ্যাকাউন্ট খোলা বা কাজ করা আছে। সো সবচেয়ে বেটার হয় আপনাদের যে কেউ স্ক্রিন শেয়ার করতে পারেন, যার নেট স্পিড ভালো আছে, প্লাস একটা ভ্যালিড ফেসবুক আইডি আছে। ভ্যালিড বলতে হচ্ছে পুরাতন ফেসবুক আইডি। নতুন ফেসবুক আইডি খোলার সাথে সাথে কিন্তু বিজনেস ম্যানেজারে অ্যাকাউন্ট খোলা যাবে না। কে করবেন? 26 জন আছেন আজকে। আচ্ছা ভাই, আমি করতেছি। ওকে। নেট স্পিড কিন্তু আজকে একটু ভালো থাকতে হবে, তাছাড়া না হলে আছে। আচ্ছা ভাই, কারেন্ট চলে গেলে আবার সমস্যা। ওকে। সো তার এটা ভ্যালিড ফেসবুক আইডি। আমরা গতদিন কি দেখছিলাম, আমরা ফেসবুক পেজ থেকে অথবা ফেসবুক থেকে কিভাবে আমরা অ্যাড প্রমোশনটা করি। এইবার আমরা আসলে বিস্তৃত জিনিস দেখব, যেটা হচ্ছে আসলে কি বিজনেস অ্যাড ম্যানেজার কি, কিভাবে বিজনেস অ্যাড ম্যানেজার একটা অ্যাকাউন্ট খুলবো, সেই অ্যাকাউন্ট থেকে আসলে আমরা আস্তে আস্তে কাজ করব। আর এই বিজনেস অ্যাড ম্যানেজার অনেক বড় একটা জিনিস। সো আমরা সবাই আজকে মনোযোগ দিয়ে একটু দেখবো। সো আমরা যাই, আমরা একটা নতুন ট্যাবে যাই, business.facebook.com লিখি। আপাতত মাইক ওয়ার্কার কেটে দেন। হ্যাঁ, business.facebook.com। আমরা আস্তে আস্তে বুঝবো এটা দিয়ে কি করি বা কেমনে কি করি। আমার এগুলো অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, এর জন্য আমি কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদের দেখাইতে পারবো না, এর জন্য আরেকজনের দেখাচ্ছি। বিজনেস বিজনেস বানানটা কি জানি ভুলে গেছি ভাই। BUSI বলেছে। বিজনেস, আচ্ছা বিজনেস NWS business.facebook.com। এই ফেসবুক বিজনেস ম্যানেজারে আসলে চলে আসছি আমরা। এই ম্যানেজারের মধ্যে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। কারণ হচ্ছে আমরা যত কাজ করব, আমরা অন্যের যখন অন্যের কাজ যখন করব। আচ্ছা, এখানে কালকে একজন আমাকে বলছিলেন যে ভাই আমি এরকম ক্লায়েন্টের কাজ পেয়েছিলাম, অ্যাক্সেস করতে পারছিলাম না। সে কি আছেন? কে যেন, আকাশ ভাই না কে যেন বলছিলেন। আমাদের নাই মনে হয়। 4টার ব্যাচ ছিল। হ্যাঁ, সেটাই বললাম, সেটা 4টা বস্তু 2টা চলে আসছে। আকাশ ভাই না, সামিল ভাই নাকি? না না, না সামিল না, ভাই না। সামিল ভাই না। আচ্ছা, যাই হোক, আমরা দেখি কিভাবে কি করব, আজকে সবকিছু দেখবো। সেখান থেকে প্রথমে আমরা বিজনেস ম্যানেজারে একটা অ্যাকাউন্ট আসলে ক্রিয়েট করব। তো আমরা এই যে ডান সাইডে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে, ওখানে যাই। এখানে আপনার বিজনেসের একটা নাম নেন। আপনার যে এই অ্যাকাউন্টটার নাম, যেমন ধরেন সাধারণত এই অ্যাকাউন্ট গুলা খুলে বিজনেস এজেন্সি গুলা বা ই করে। তো আপনি নাম দিতে পারেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি, অথবা আপনার শিয়াবুল এজেন্সি, যে কোনো একটা নাম দিতে পারেন। নাম দেন। আজকের গুলো কিন্তু একটু অ্যাডভান্স লেভেল, সবাই ই করে রাখবেন, খেয়াল রাখবেন ভালো করে। এখানে হচ্ছে আপনার বিজনেস ইমেইলটা দিবেন। বিজনেস ইমেইল বলতে আপনার যে ইমেইলটা আসলে চালান সেই ইমেইলটা দিবেন। প্রফেশনাল ইমেল। প্রফেশনাল আপনার জিমেইলটাই যেটা চালান সেটা দিবেন আপনি। হ্যাঁ, নেক্সটে যান। এখানে আপনার কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করেন। আর এইটা আবল তাবল খোলার দরকার নাই, একটা খুললেই সারা জীবন কাজ করতে পারবেন। সো সব অ্যাড্রেস বা সবকিছু ভ্যালিড দেন।
দুইটা দুইটা সেক্টর আছে, দেখেন দুইটা সেক্টর আসলে একটু ভাগ ভাগ করে দেন, পুরাটা একটা দেওয়ার দরকার নাই। চাঁপাইনবাবগঞ্জ টাউন সিটির নিচে আছে, সো আপনি উপরে শুধু স্টেট অ্যাড্রেস গুলা দিবেন, যে আপনার বাসা নাম্বার বা এগুলা দেবেন আর কি। এই বাসা নাম্বার তো জানা নাই, আচ্ছা এটুকুই। পোস্টাল কোড বাসা নাম্বার না থাকলে কি দিব? নাই, যেহেতু বাসা নাম্বার দিচ্ছি, তো এটা দিয়ে আসলে তেমন খুব বেশি নাই, তবে আমরা ভ্যালিড অ্যাড্রেস দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, টাউন দেন, সিটি দেবেন বিভাগ, কারোর পার্সোনাল ওয়েবসাইট থাকলে আসলে তখন পার্সোনাল ওয়েবসাইট বা আপনার এই বিজনেস রিলেটেড ওয়েবসাইট থাকলে আসলে দিয়ে দেবো। আপাতত আমাদের নাই, সেজন্য আমরা কিন্তু ব্লগিং সাইট আসলে দিয়ে দিচ্ছি। বাংলাদেশে অনেক আইটি ফার্ম আছে বা অনেক এজেন্সি আছে, তারা শুধুমাত্র কিন্তু এই ফেসবুক অ্যাড ম্যানেজারের কাজই করে। ফেসবুক অ্যাড ম্যানেজার মানে কিন্তু সাথে সাথে ইনস্টাগ্রামেরও মার্কেটিং শিখে যাচ্ছে। এখন দেখেন আপনি আসলে আপনার সার্ভিসটা কি আপনার নিজের জন্য করতে চাচ্ছেন নাকি অন্য দুজনের বিজনেসের জন্য? নিচে দেখেন দুইটা অপশন আছে, তো আমরা নিজের জন্য করব, অন্য বিজনেসের জন্য করব। সো যে কোনো একটা সিলেক্ট, আসলে যে কোনো একটা সিলেক্ট করলে আমরা দুইটা অপশনই পাবো আর কি, সমস্যা নেই ভেতরে। আচ্ছা তাহলে সাবমিট করে দিলাম। হ্যাঁ, সাবমিট দেন। ওকে, সো এখন আপনাকে মেইলে লগ ইন করেন, মেইলে এখানে ডান দিন না, মেইলে লগ ইন করেন। মেইলে লগ ইন করেন, দেখেন একটা কোড গেছে, কোড বলতে একটা লিঙ্ক গেছে, লিঙ্ক থেকে কনফার্ম করতে হবে আপনাকে। অন্য অ্যাকাউন্ট লগ ইন করলে ক্লাসরুম থেকে বের হয়ে যাবেন না তো আবার? তাই তো ভাই, আচ্ছা আচ্ছা অন্য জায়গা থেকে ঢুকি। না না, এই ব্রাউজার থেকে ঢুকতে হবে। আপনি শুধু মেইলে যান, mail.google.com এ যান, এই ব্রাউজার থেকেই যান। এই ব্রাউজার না হলে পরে এখানে এসে ও কোড দেবে না তো, কোনো ও আচ্ছা, কোড দেবে না, লিংক দেবে, সেটা আপনার এখানে ওপেন করতে হবে। মেল আপনি ওইখানে যান, সমস্যা নাই, দেখি বের হয় কিনা। ভাই এর আগের দিন বের হয়ে গেছিল ভাই। না, এইটাতে যাওয়ার ওখানে যাওয়া কিন্তু একই কথা, কারণ একই হ্যাঁ, জায়গায় আছে না। সেটা এইটা দিয়ে আপনি ক্লাসরুমে জয়েন আছেন, এই তো? ব্রাউজার দিয়ে খুলেন, অন্য ব্রাউজার দিয়ে খুললে হবে না। ক্রোম থেকে নেন। না না, অন্য ব্রাউজার দিয়ে খুললে হবে না, কারণ এই ব্রাউজারে ওইটা ভাই বিজনেস ওইখান পেজ থেকে- ওইখান থেকে অ্যাক্টিভ করে পরে লিংকটা ক্রোমতে অন করলে তো হবে ভাই। লিংকটা কপি করে দেখো। ক্রোমতে পেস্ট করলে যেটা হয়, যেটা ভালো হয়। আমার মতে বের হয়ে যাওয়ার কথা না, মেইলে ঢুকলে পরে।
যদি লগ আউট করে ঢোকা যায় তখন মনে হয় বের হয়ে যায়। দেখা যাক কি হয়। বের হয়নি ভাই। লগ আউট করে ঢুকলে পরে আসলে বের হয়। কি হলো, মেইল মারা গেল নাকি? না সামিল ভাই, আপনার অলরেডি অ্যাকাউন্ট আছে। ওকে, দ্যাটস ফাইন। কাজ করছিলেন এর আগে সামিল ভাই অ্যাকাউন্ট দিয়ে? হ্যালো, সামিল ভাই কি শুনতে পাচ্ছেন? এইখানেই করেন ওই জিমেইলের উপর ক্লিক করেন, তাই হয়ে যাবে। কই গেল? ভাই রিলোড দিয়েছে। আপনার স্ক্রিন শেয়ার অফ করে দিলাম কেন? স্ক্রিন রোহিত। বন্ধ হয়ে গেছে। ও নিজের অ্যাড চালাইছিলাম, বুঝছি। ইমেলে ঢুকতে তো এত সময় লাগার কথা না। আচ্ছা, এখানে পাবেন না। সোশ্যালের মধ্যে পাবেন, সোশ্যাল প্রাইমারিতে আছেন আপনি। ফেসবুকের তো সোশ্যাল থেকে আসবে। ভাই আসে না এখনো মেল। এটাই দিয়েছিলাম তো, শিওর। জি ভাই। তাহলে তো 100% যাওয়ার কথা এতক্ষণে। আচ্ছা, ডান দেন তো। জি ভাই। মেইল না হলে পরে আমরা এখানে কাজ করতে পারবো না। মেইল কনফার্মেশন না হলে পরে কাজ করতে দেবে না। আমরা হয়তো বা পেজে যাব কিন্তু কাজ করতে আচ্ছা দেবে না। তো আসলে ইনবক্সে দেখেন আবার। সোশ্যালে যাওয়ার কথা, মেইলটা শুনতে সোশ্যালে আসে। এটা দিয়ে তো আপনার ফেসবুক আইডি খোলা, তাই তো? না ভাই, এটা দিয়ে খোলা না। সেক্ষেত্রে আমার সমস্যা নাম্বার হবে। দিয়ে খোলা আছে ওটা। তাহলে কি এক্ষেত্রে প্রবলেম করতেছে নাকি? কি ব্যাপার? ইনবক্সে ওই যে ভেরিফাই না করলে পরে আপনার কোনো কাজ করতে দেবে না। তো সেক্ষেত্রে কি করতে পারি আমরা বলেন? রিকোয়েস্ট দেন, আরেকবার রিকোয়েস্ট দেন, ওখান দিয়ে আরেকবার রিকোয়েস্ট দেন। চাই। আচ্ছা, বিজনেস সেটিংসে গিয়ে আপনাকে আরেকবার রিকোয়েস্ট দিতে হবে। দেখেন, নিচে আসলে দেখেন ইমেল আছে আনভেরিফাইড অবস্থায়। রিসেন্ট ভেরিফিকেশন ইমেল। হ্যাঁ, রিসেন্ট। ভাই ইমেল তো ঠিকই আছে। এরকম তো হওয়ার কথা না। সোশ্যালের মধ্যে যান, আবার প্রমোশনের মধ্যে যান, দেখেন লিঙ্কডইন কি হলো। এই তো স্প্যামের মধ্যে দেখছিলেন। জি ভাই, স্প্যামে আসে নাই।
ফেসবুকের মেসেজ স্প্যামে তো যাওয়ার কথা না। আর যা মাঝে মধ্যে মেইলে মাথা খারাপ হলে পরে কত কিছু করে রে ভাই। আমার কত ইম্পর্টেন্ট মেইল ও স্প্যামে নিয়ে গেছে আমি জানি না। ভাই আরেকবার রিফ্রেশ দিয়ে দেখবেন। রিফ্রেশ তো দিচ্ছে, একবার দিয়েছি। রিলোড দেন, পুরো পেজটাকে রিলোড দেন। মেইলে আপনার মেইলটা একটু ঝামেলা করতেছিল প্রথম থেকেই। ইনবক্সে যা দেখেন কি অবস্থা। না ভাই এখন আসলে নেই। এরকম তো হওয়ার কথা না রে ভাই, কেন এরকম করতেছ? আমি জানি বড় জোক সোশ্যালের মধ্যে যায়। সেক্ষেত্রে কেউ কি এ পর্যন্ত আসছেন? অন্য কেউ? না ভাই ট্রাই করে দেখবো। ট্রাই করে দেখেন তো, অন্য কেউ এ পর্যন্ত আসলে পরে তারপর থেকে আমি দেখাই, কারণ ঝামেলা হচ্ছে। আচ্ছা, আপনার ফেসবুক অনেক সময় হয় যে ফেসবুক যে আইডি দিয়ে খোলা আছে সে মেইল না দিলে ওরা বিজনেস অ্যাকাউন্ট অনেক সময় করতে দেয় না। ভাই এমএলএও একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে আমার। সে ফেসবুকটা পুরাতন হইতে হবে, নতুন ফেসবুক ভাই এর জন্য কি ফেসবুক ওই যে সবচেয়ে আমার পুরাতন ফেসবুক আইডি, ওটা পার্সোনালটা। পার্সোনালটা? জি পার্সোনাল হলে তো সমস্যা নাই রে ভাই, এটা তো আপনি না একটা অ্যাকাউন্ট করলে সারা জীবন হয়ে যাবে। আচ্ছা নেম লাস্ট একবার রিলোড দিয়ে দেখেন, এরকম হওয়ার কথা না। ভাই আমার তো কেউ যদি ক্রিয়েটের অপশনই আসতেছে না business.facebook.com এ। হ্যাঁ আমারও কি অবস্থা? কি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করব কোথা থেকে ভাই? উপরে ডান সাইডে ক্রিয়েট নেই? উপরে ডান সাইডে কিছু নেই, ফাঁকা। কি করেন আপনি? আচ্ছা ভাই না জি ভাই, আমারও কিছু নাই। আমিও ঢুকলাম, আমারও নাই। আপনারা স্পেশাল করেন, আমি বলবো করেন করেন, যার অ্যাকাউন্ট নাই তারটা দেখি। কেউ করতেছে? কই আমি করতেছি, দেখাবো না? রাজু মোল্লা ভাই করছে, ডান একটু দেখি নাই। কই দেখে যান। তো এই পেজ হ্যাঁ এই কই page। বিজনেস আসেন তো, রিলোড দেন তো পেজ। আপনার ক্রিয়েট অ্যাকাউন্টেরই কই? আমি তো ভাই সেইটাই খুঁজতেছি, পাই নাই। এই যে এখানে তো কোনো অপশনই নেই। Create a আমার তো business আসছে জান তো এখানে ক্রিয়েট বিজনেস মানে যান। এখানে তো ওই যে ডিটেইলস আছে। আচ্ছা ওই ওভারভিউতে যাইতে বলতেছে আপনাকে, যান। ওভারভিউতে আসলে যে সেই পেজটাই আসে। এখানে তো 100% থাকবে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ভাই। আমার তো আসছে ভাই। ব্রাউজার আমারও তো নাই, দুইজনের সমস্যা। ক্রোমে যান, ক্রোমে যান, ক্রোমে যান। ভাই আমি ক্রোমেই আছি। তাহলে অন্য ব্রাউজারে যান। এ কি প্রবলেম এগুলা? এই যে দেখছেন অন্য ব্রাউজারে আসছে। ঠিক আছে ভাই, তাহলে ব্রাউজার। ক্রিয়েট করতে হবে, ফেসবুক লগইন দেওয়া লাগবে এখানে। হুম। আমার তো ফেসবুক লগইন আছে। যার যার আসে নাই তারা অন্য ব্রাউজারে যান। ব্রাউজার মাঝে মধ্যে ঘাটতারামি করে। ভাই আমার কনফার্মেশন মেইল আসছে। আসছে? তাহলে ভাই আপনি আমরা share একটু করেন। দেখবো তো, আজকে অনেক কিছু দেখবো। রাজু ভাই আপনি একটু ই করেন। ঠিক আর আছে আপনাদের ভাই।
প্র্যাকটিস করার দরকার নাই, আপাতত আজকে মনোযোগ দিয়ে দেখেন, প্রয়োজন আমরা কালকে প্র্যাকটিস করব। হ্যাঁ, এগুলো অনেক কমপ্লেক্স কিছু আছে। তো আমার কাছে ফেসবুক পেজ নাই। থাক, সমস্যা নেই, স্ক্রিন শেয়ার করেন মাইনুল ভাই। ওকে, সো এখানে ওই রাখেন, সে হচ্ছে এলইডিপি মার্কেট নামে সে একটা বিজনেস ম্যানেজারে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভেরিফিকেশন করছে, তারপরে তার এই ইন্টারফেসটা আসছে। এখন আমরা দেখি আসলে আমরা কি করব। হ্যাঁ, আমাদের কি কি কাজ করতে হবে সেই বিষয়গুলোর দিকে নজর দিতে হবে। সেটা হচ্ছে আমরা কিন্তু এই বিজনেস ম্যানেজারে একটা অ্যাকাউন্ট করছি। এখন আমরা কিন্তু কি কাজটা করব, এখন হচ্ছে এই ম্যানেজারের আন্ডারে আলাদা আলাদা অ্যাকাউন্ট আমাদের ক্রিয়েট করতে হবে। কারণ আমরা যখন ধরেন এই একটা ম্যানেজারের আন্ডারে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করব, আমরা অন্যের মার্কেটিং করব, আমরা অন্য প্রোডাক্টের করব, অন্যদের ওয়েবসাইট ট্রাফিকের কাজ করব, ওয়েবসাইট ট্রাফিক নিয়ে আসবো। সো সেক্ষেত্রে আমাদের কিন্তু আলাদা আলাদা অ্যাকাউন্ট মেনটেন করতে হবে। সো আমরা এখানে আরো অ্যাকাউন্ট ক্রিয়েট করবো বিজনেস ম্যানেজারের মধ্যে। এখন হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। সো ওই যে দেখেন বাম সাইডে অ্যাড অ্যাকাউন্টস যে অপশনটা আছে ওইটাতে যাই। আপনার মাউস এরকম মাল্টিপল দেখা যায় এখানে, এরকম মোশন দাও। ওকে, সো এখান থেকে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, অ্যাডে যাব। আচ্ছা দেখেন, আমরা কোনো এক্সিস্টিং কোনো অ্যাকাউন্ট থাকলে পরে এখানে সেই অ্যাকাউন্টটা অ্যাড করে দিতে পারি, অথবা আমরা অন্য কারোর অ্যাকাউন্টে, যেমন ধরেন সামিউল ভাইয়ের অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, সামিউল ভাইয়ের অ্যাকাউন্ট আমার বিজনেস ম্যানেজারে, আমি এখান থেকে রিকোয়েস্ট দিই, সামিউল ভাই যদি এখানে অ্যাকসেপ্ট করে সেক্ষেত্রে কিন্তু আমার এখানে হচ্ছে তার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে এই বিজনেস ম্যানেজারের আন্ডারে। সো আমাদের এখন আপাতত কোনো রিকোয়েস্ট বা করবো না, এগুলো আমরা দেখবো আস্তে আস্তে কিভাবে কি করে। সো আমরা এখন একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। নিচে এখানে আপনি একটা অ্যাকাউন্টের নাম দেন, আপনার ধরেন ফার্স্ট অ্যাকাউন্ট বা যে কোনো একটা অ্যাকাউন্টের নাম দেন আপনার বোঝার জন্য, পরবর্তীতে যাতে এটা বুঝতে পারেন। বা ধরেন আমরা আজকে ধরেন ওয়েবসাইট ট্রাফিকিং এর কাজ দেবো, সো ওয়েবসাইট ট্রাফিকিং অ্যাকাউন্ট নাম দিয়ে দেন। সো এখানে কারেন্সিটা আমরা আমাদের সুবিধা মতো যখন বাইরে ক্লায়েন্টে কাজ করব তখন ডলারে রাখবো, যখন বাংলাদেশি ক্লায়েন্টের কাজ করব তখন কিন্তু এই কারেন্সিটা আমরা তাদের মানে বাংলা টাকায় বিডিটিতে নিয়ে আসবো। আর টাইমের বিষয়টা কিন্তু সেম, যে অ্যাকাউন্টে যে কাজ করবো, আমরা বলছি একটা যে ক্লায়েন্টের কাজ করার জন্য প্রয়োজন আলাদা অ্যাকাউন্ট রাখবো, ওয়েবসাইটের জন্য আলাদা অ্যাকাউন্ট রাখবো, এগুলো কিন্তু আলাদা আলাদা অ্যাকাউন্ট রাখবো। নেক্সট দিব। এখানে হচ্ছে তাহলে আমরা বুঝতে পারলাম যে কখন আসলে কি দেবো, কোন টাইম জোনটা আসলে সিলেক্ট করবো কোথার ক্ষেত্রে, এটা বুঝলাম। সো আপাতত নেক্সট ডে আমরা ডলার বা বাংলাদেশি টাকায় আসলে করে দেন, তাহলে আমাদের আরো বুঝতে সুবিধা হবে। টাকা তো উপরে আছে, উপরে আছে, অবশ্যই আছে, বুঝিয়ে বাংলাদেশি টাকা বিডিটি। হ্যাঁ, সো এটা আসলে কি কাজের জন্য অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছেন সেটা বলে দেবেন, যে অন্যের বিজনেস মেনটেন করার জন্য নাকি মাই বিজনেস, আমার এলইডিপি মার্কেট যেটা আপনি তৈরি করছেন সেটা মেনটেন করার জন্য। সো আপনার ইচ্ছা এটা কি করবেন, মাই বিজনেস দেন। আমরা কিন্তু বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এর মধ্যে কিন্তু আমরা আবার মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি বিভিন্ন কাজের জন্য, আর আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করতে হবে। দেখেন এখন দেখেন এই যে বিষয়টা বাম সাইডে একটা সার্চ বার আছে, আপনি যে কাউকে নিয়ে এসে এই অ্যাকাউন্টটার অ্যাডমিন করে দিতে পারবেন। আবার কি কি অপশন করে দিতে পারবেন, দেখেন মাইনুল হাসান আপনার ডিফল্ট সেট করছে যে ফেসবুকের মাইনুল হাসান হচ্ছে এই অ্যাকাউন্টের অ্যাডমিন। সো মাইনুল হাসানের উপর ক্লিক দেন।
বুঝলেন বিষয়টা? এইটা মাইনুল হাসানকে আপনি কি কি অ্যাক্সেস দেবেন দেখেন, এই ডান সাইডে আছে যে আপনার যে ক্যাম্পেইন মানে হচ্ছে টোটাল একটা অ্যাড চলা থেকে শেষ পর্যন্ত এই টোটাল বিষয়টাকে বলা হচ্ছে ক্যাম্পেইন। হ্যাঁ, সে আপনার ক্যাম্পেইন ম্যানেজ করতে পারবে, সে আপনার পারফরমেন্স দেখতে পারবে এই অ্যাকাউন্টের আন্ডারে, সে আপনার কি করতে পারবে, অথবা লাস্টেরটা যেটা সে আপনার অ্যাডমিন অ্যাক্সেস মানে এই অ্যাকাউন্ট ডিলেট ইডিয়েট বা যে কোনো কিছু আসলে সে করতে পারবে। সো আপনি কাকে কি দেবেন, এখানে মাইনুল হাসান দিচ্ছেন যেরকম, ওইখানে উপরে গিয়ে এই বাম সাইডে আরো সার্চ দেন অন্য যে কোনো নামকে, যে কোনো নাম সার্চ দিলে আসবে। দিয়ে দেখেন। যে কোনো নাম সার্চ দিলে অবশ্যই আসবে না, কি নাম সার্চ দিলে আসবে আমি আপনাদেরকে বলি। সেটা হচ্ছে আমাদের একটু আগে বলছিলাম না যে ওই যে সামিল ভাইকে আমি যদি রিকোয়েস্ট পাঠাই, সামিল ভাই অ্যাক্সেস করলে অ্যাকসেপ্ট করলে পরে তখন হচ্ছে এখানে তাদের নামগুলো শো করবে। বুঝতে পারছেন? এখানে কিন্তু যে কোনো নাম না, আমি বলছিলাম মনে আছে? হ্যালো, জি ভাই। ওকে। সো মানে যাকে যাকে এই বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে অ্যাড করবেন তাদের নামগুলো এখানে সার্চ করবে। তাদের কাকে, ধরেন আপনি একটা কোম্পানি হলো, তা আপনার আন্ডারে 20 জন এমপ্লয়ি হলো, তখন 20 জন এমপ্লয়িকে কিন্তু এরকম অ্যাকাউন্ট আপনি ভাগ করে দিয়ে কাজ করাইতে পারবেন। সো এইটার ডান সাইডে যান যে এই মাইনুল হাসানকে আসলে আপনি কি দেবেন, ম্যানেজ ক্যাম্পেইন দিয়ে দেবেন। ম্যানেজ ক্যাম্পেইন দিলে পরে দেখেন ভিউ পারফরমেন্স অটোমেটিক্যালি অন হয়ে যাবে। ম্যানেজ ক্যাম্পেইন দিয়ে দেন, অন করে দেন। সো দেখেন যে ভিউ ক্যাম্পেইন আর ম্যানেজ ক্রিয়েটিভ হাব এগুলো হচ্ছে অলরেডি অ্যাড হয়ে গেছে। মানে হচ্ছে সে যদি একটা ক্যাম্পেইনকে এডিট করতে পারে, তার রিপোর্টকে অ্যাক্সেস করতে পারে, তার অ্যাড গুলোকে দেখতে পারে, তাহলে মানে বাদ বাকিগুলো করতে পারবে। সো ক্যাম্পেইন করতে পারে। আর কি করতে পারেন নিচে যে অ্যাডমিন, তাকে অ্যাডমিন বানিয়ে দেন। সো আপনি যেহেতু আপনাকে অ্যাডমিন বানিয়ে দেন, সো এটা অ্যাসাইন করে দেন। দেখেন কি হয়েছে যে আমরা একটা ওই যে উপরের দিকে তাকান যে ওয়েবসাইট ট্রাফিকিং নামক একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, যেটার অ্যাডমিন হচ্ছে মাইনুল হাসানকে বানায় দিলাম। এইটা থেকে সেই মাইনুল হাসান এখন ঢুকে এটাতে পিপল অ্যাড করতে পারবে, এখানে পার্টনার তার পার্টনার অ্যাসাইন করতে পারবে, অ্যাড অ্যাসেট করতে পারবে, এইটাকে ডিঅ্যাক্টিভেট করে দিতে পারবে, মানে আরো এই ক্যাম্পেইনটাকে এডিট করতে পারবে বা এই অ্যাকাউন্টটাকে এডিট করতে পারবে। এতটুক তো বুঝছি, এতটুক কি কাজ করলাম আমরা? জি জি বুঝতে পারছি। জি ভাই, বুঝতে পারছি। ওকে। যখন আমরা আসলে বিজনেসের কাজগুলা করব তখন কিন্তু আমাদের এখানে মাল্টিপল সবকিছু থাকবে, অনেক অনেক কিছু আসলে থাকবে। এখানে অনেকগুলা অ্যাকাউন্ট থাকবে, অনেকগুলা অ্যাডমিন থাকবে। সো ওইগুলাকে কিন্তু আমাদের করতে হবে। সো আপাতত এইটা বুঝলাম, অ্যাকাউন্টের কাজটা বুঝছি যে প্রথমে একটা বিজনেসে ম্যানেজারে অ্যাকাউন্ট করব, তার আন্ডারে এখন আমরা কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। এখন বাম সাইডের উপরে যাই আমরা, এই অ্যাড অ্যাকাউন্টস যেখানে ছিলাম তার উপরে যাই পেজেসে বিষয়টা কি যায় দেখেন। এখানে হচ্ছে অ্যাড পেজেসে যাব। হ্যাঁ, অ্যাডে যাব, নতুন পেজ, অ্যাকাউন্টের মতো আমাদের আসলে পেজ করতে হবে। সেম ভাবে যে আমরা কোনো পেজ আসলে আমরা অ্যাড করতে পারি, নতুন পেজ এখান থেকে ক্রিয়েট করতে পারি, অথবা এক্সিস্টিং পেজের রিকোয়েস্ট পাঠাইতে পারি। ওই যে রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজ এটাতে যান, বা অ্যাড এ পেজে যান, যে কোনো একটাতে যান, অ্যাড এ পেজে যান। অ্যাড কিভাবে পেজ অ্যাড করবেন প্রথমটা? হ্যাঁ, না এটা না, ক্রিয়েট না, অ্যাড এ পেজ। অ্যাড এ পেজে যান, আস্তে আস্তে বুঝি বিষয়টা। সেটা হচ্ছে এইখানে যে কোনো পেজের নাম লেখেন অথবা ইউআরএল দিলে তার সেই পেজটা চলে আসবে। হ্যাঁ, সো আপনার কোনো পেজ অথবা থাকলে পরে সেটার ইউআরএল দিতে পারেন অ্যাড এ পেজের জন্য। আর যখন আমরা ক্লায়েন্টের কাজ করব তখন কি করব বলেন তো? হ্যাঁ, রিকোয়েস্ট অ্যাক্সেস দিতে হবে। সো আপাতত যে কোনো একটা পেজের নাম লেখেন, দেখেন এখানে ফেসবুক শো করবে। যে কোনো একটা পেজের নাম লেখেন, আপনার পরিচিত যে কোনো একটা পেজের নাম লেখেন। এই যে ফাইবার হেল্প বাংলাদেশ, দেখছেন চলে আসছে কিন্তু ফাইবার ইউএস। মানে এই যে যতগুলা পেজ আছে আপনারা সেই পেজটার নাম অথবা ইউআরএল দিলে পরে এখান থেকে অ্যাড করতে পারবেন। কিন্তু প্রথম অবস্থায় কিন্তু আমাদের নিজেদের পেজগুলোকে, এই পেজগুলো অ্যাড করতে যান একটাও অ্যাড করতে পারবেন না, কারণ হচ্ছে আমরা কিন্তু মানে এগুলো আমাদের পেজ নাই। দেখেন অ্যাড করতে যান, দেন একটা চাপ দেন, এখানে অ্যাড পেজ দেন, এই যে দেখেন পেজ দেন, দেখেন কি দেখাবে, বলবে যে এক্সিস্টিং পেজের আসলে
অ্যাডমিন না আপনি, সো তাহলে তো আপনি অ্যাড করতে পারবেন না। সো অ্যাডমিনশিপ নেওয়ার জন্য কিন্তু আপনাকে কি করতে হবে, আপনাকে তাদেরকে রিকোয়েস্ট পাঠাতে হবে। কিভাবে রিকোয়েস্ট পাঠাবেন, সেক্ষেত্রে আপনারা অ্যাডে গিয়ে দ্বিতীয় অপশনটা সিলেক্ট করবেন, এই যে রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজ। হ্যাঁ, সো এখানে যে অ্যাড পেজ বাম সাইডে, তো এইখানে গিয়ে আসলে যে পেজটা ই করবেন তাদের রিকোয়েস্ট দেবেন, তারা অ্যাকসেপ্ট করে দিলে আপনি সেই পেজে অ্যাডমিন হয়ে যাবেন, তারপরে কিন্তু কাজটা করতে পারবেন। বুঝতে পারছি তো এই দুটো অপশনের কাজ? জি জি, বুঝতে পারছি। ওকে, এইখানে রিকোয়েস্ট দিলে তাহলে আবার এই অপশনে দেখলাম ক্রিয়েট এ পেজ আসলো। ওইটা থেকে আপনি নিজে নিজে একটা পেজ ক্রিয়েট করবেন। না ওইখানে তো সেটা- আছে, কিন্তু আবার এই রিকোয়েস্ট আবার দেখায় মানে আবার আসে। ওরা যদি মানে না করে, এই যে ক্রিয়েট নিউ পেজ, ফেসবুক পেজ না থাকলে পরে আপনি ক্রিয়েট করে নিতে বলছো, ওরা সব জায়গাতে দেখাচ্ছে। কারণ ফেসবুক তো যত বেশি পেজ হবে, যত বেশি অ্যাকাউন্ট হবে, ওদের লাভ। যাই হোক, কেটে দেন এটা। আমরা আসলে আমাদের কোনো কিছু নাই এগুলা। সো আমরা হচ্ছে নিচে কি করব, আমরা একটা নতুন নিজেদের মতো ক্রিয়েট নিউ পেজে যাব, নিজেদের একটা পেজ ক্রিয়েট করে নেব। সো এখান থেকে একটা পেজ আপনি ক্রিয়েট করে নেন, যে কোনো কিছু দিয়ে একটা পেজ ক্রিয়েট করে নেন, যে কোনো নামে একটা পেজ ক্রিয়েট করে নেন। এই অ্যাকাউন্ট আর পেজ না থাকলে কিন্তু আমরা আসলে অ্যাড চালাইতে পারবো না। এটা কি আর নিব? এর কি দিচ্ছেন আপনি? এলইডিবি মার্কেট, এটা কি কি কিসের কি? এটা অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং দিয়ে দেন। এর চেয়ে ভালো হয় না, মানে অন্য কোথাও আমাদের পেজ ক্রিয়েট করা থাকলে সেই পেজের ইউআরএলটা নিয়ে এসে জাস্ট এখানে বসিয়ে দিলাম। এটা তো ভালো হয়। আপাতত এটার নাই, এর সুবিধা জন্য হয়, করতেছি রে ভাই। হয়ে গেছে পেজ ক্রিয়েট। ওকে, সো পুরাতন আইডি লাগবে? হ্যাঁ, পুরাতন আইডি কেন লাগবে? নতুন আইডিতে পেজ ক্রিয়েট করে পেজ হবে না? ক্রিয়েট করতে দেয়, পেজ ক্রিয়েট করতে দেয়, সবকিছুই করতে দেয়, কিন্তু বিজনেস ম্যানেজার যেটা, যে এইখানে অ্যাকাউন্ট পুরাতন আইডিতে অনেক, এই নতুন আইডিতে অনেক ঝামেলা করে। হ্যাঁ, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দেয় না, অনেক কিছু করে না, এরকম ঝামেলা করে। কারণ এই বিজনেস ম্যানেজার তো অ্যাকাউন্ট আসলে সবাই ক্রিয়েট করে না, মানে ওদের কোনো একটা লিমিটেশন আছে। মানে নতুন আইডিতে অনেক সময় হইতে পারে, কিন্তু আমি নতুন আইডি কয়েকটা দিয়ে চেষ্টা করছি, অ্যাকাউন্ট ক্রিয়েট হয় নাই, ওরা অনেক সমস্যা দেখাইছে। ঠিক আছে, আচ্ছা দেখেন এইখান থেকে কিন্তু এই পেজ, এই যে এলইডিপি পেজ, এর মধ্যে কিন্তু আপনি এইখান থেকেও অ্যাডমিনশিপ দিতে পারবেন কাউকে। খেয়াল করছেন? এই যে পিপল লেখা আছে, যে দিস পিপল হ্যাভ অ্যাক্সেস টু এলইডিপি মার্কেট, ইউ ক্যান ভিউ এডিট এন্ড ডিলিট দেয়ার পারমিশন। এটা শুধুমাত্র এখন পারমিশন কিন্তু আছে শুধুমাত্র মাইনুল হাসানের কাছে। হ্যাঁ, সো আপনি কিন্তু এই পেজে মাইনুল হাসান যদি এই সবগুলা যে পাবলিশ কন্টেন্ট সবগুলো অ্যাড করে দেন, তখন এই পেজে কিন্তু এই মাইনুল হাসান সব কাজ করতে পারবে। বা অন্য কাউকে অ্যাড করে দেন, সেক্ষেত্রে কিন্তু সে সবগুলা কাজ করতে পারবে, করে দিতে পারবে। এই জিনিসটাই হয়তো যে কালকে একজন জিজ্ঞেস করছিল যে ভাই ক্লায়েন্ট আমাকে দিয়েছে, অথচ পেজে গিয়ে আমি হচ্ছে সেটা প্রমোট করতে পারি না। কালকে একজন 4টা ব্যাচে বলছিল। সো এইখান থেকে যদি ক্লায়েন্ট শুধু আপনাকে একটা পারমিশন দেয়, আপনি অন্য কাজ করতে পারবেন না। সে ভাই থাকলে পরে আসলে বিষয়টা আরো ক্লিয়ার করে বুঝাইতে পারতাম। সো আপনি আপনার মতো করে এই মাইনুল হাসানকে সব পারমিশন দিয়ে দেন এই পেজের। কারণ মাইনুল হাসান তো আপনি নিজেই। আপনারা যখন অন্য কাউকে আসলে অ্যাসাইন করবেন বা পারমিশন দিবেন, তখন এইটা কিন্তু খেয়াল করবেন যে কাকে কি দিচ্ছেন। সো অ্যাসাইন করে দেন মাইনুল হাসানকে। ওকে, আচ্ছা ভাই, উনি প্রমোট করাইতে পারতেছিলেন না কেন? ব্যাপারটা বুঝি নাই। ব্যাপারটা কালকে উনি হচ্ছে ক্লায়েন্টের একটা পেজ দিছিল, ক্লায়েন্ট বলে দিছিল যে আমি এখানে সবকিছু বানিয়ে রাখছি, তুমি খালি পেমেন্ট করে রাখছি, তুমি খালি ভেতরে ঢুকে প্রমোট করো, তোমার মতো করে তুমি প্রমোট করো। কিন্তু সে ভেতরে ঢুকে সে প্রমোট করতে পারতেছিল না। হ্যাঁ, তার ওই ইগুলো দেখাচ্ছিল না, মানে ক্লায়েন্টের এখানে তার কিছু অ্যাক্সেস সে দিছিল না।
বুঝতে পারছেন, ক্লায়েন্ট কিছু অ্যাক্সেস দিছিল না, যেমন ধরেন ওই ক্যাম্পেইনটাকে ইডিট করা বা ওই অ্যাডটাকে ইডিট করার পারমিশন হয়তো বা ক্লায়েন্ট দিছিল না, এর জন্য এই প্রবলেমগুলো হতে পারে। বুঝছি। সো আমরা এই দুইটা জিনিস কি বুঝলাম, এই বিজনেস ম্যানেজারের মধ্যে কিভাবে পেজ ক্রিয়েট করব বা কিভাবে পেজের আসলে এখানে মেইন আপনাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে কিভাবে কোন অ্যাকাউন্টসে কোন অ্যাক্সেস দেব, কোন পেজে কোন অ্যাকাউন্টসের অ্যাক্সেস দেব, কোন পেজে কোন কিছু দেব না। সো এই জিনিসটা কি বুঝছি কিনা? জি জি, বুঝতে পারছি। কিন্তু একজনের কথা শুনে আর সবার কি অবস্থা, তো না বুঝলে পরে শোনেন, না বুঝলে পরে বলবেন আমাকে, আমি প্রয়োজনে আবার বুঝাবো, কিন্তু বুঝতে হবে। কি ভাই বুঝতে পারছি। এখানে আমি যদি আমার ফেসবুকে পেজ খোলা আছে, আমি ওইটার ইউআরএল যেখানে পেজ অ্যাড করতে পারবো তো? হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই 100%। ওকে, যে কোন কোন অ্যাক্সেস কাকে দিব ওই ব্যাপারটা আসলে আমি বুঝিনি। হুম হুম হুম, জি কোন বলেন, অ্যাক্সেস আবার বলেন। কাকে দিব যে বললেন না? এটাই তো আচ্ছা, কেউ বুঝছেন এই বিষয়টা যে কোন অ্যাক্সেস কাকে দেব কেমনে দেব, এটা কেউ একটু বলেন তো কেউ। আমি অকুশল বুঝছি। তার মানে কেউ ওইভাবে না, বুঝে এখন নেয় না। এখন হচ্ছে ওই যে আমরা পেজটা ক্রিয়েট করছি, ভাই then ওই- আরেকবার একটু দেখাবেন যে ফার্স্টে ঢুকে কি করলাম আর কি। তারপর অ্যাড পিপল থেকে যদি আমি 2 জন বা 3 জনকেও রাখতে চাই, তো যাকে 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 আমি অ্যাড করতে চাই তাকে মেনশন করে তার পারমিশন গুলো আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, যে সে শুধু অ্যাড দেখবে না অ্যাড রিপোর্ট তৈরি করবে বা সে অ্যাড ক্রিয়েট করতে পারবে কিনা, এই জিনিসগুলো আমরা ওখান থেকে করতে পারি অ্যাড পিপল থেকে, ওই একটা পেজের রেফারেন্সে। হ্যাঁ, সেম ভাবে আমরা একটা অ্যাকাউন্ট আসলে কে মেইনটেইন করবে সেটাও কিন্তু দেখছি। সো আমরা কিন্তু দুইটা জিনিস দেখছি, একটা হচ্ছে অ্যাকাউন্ট আর একটা হচ্ছে পেজ। সেটা হচ্ছে একটা অ্যাকাউন্টস আমরা ক্রিয়েট করছি, সেই অ্যাকাউন্টস আসলে কে, সেই অ্যাকাউন্টস কে দেখবে, কে কি কাজ করতে পারবে, সেটা আমরা কিন্তু ওখানে অ্যাসাইন করে দিতে পারতাছি। যেমন আমরা মাইনুল হাসান এখানে শুধুমাত্র এই বিজনেস ম্যানেজারের, একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে মাল্টিপল অ্যাকাউন্ট থাকতে পারে, সেই মাল্টিপল অ্যাকাউন্টের মধ্যে কিন্তু মাল্টিপল অ্যাডমিন থাকতে পারে। সো কাকে কাকে আমরা অ্যাডমিন দেব, কে কে ক্যাম্পেইনটা দেখতে পারবে, কে কে ইটা অ্যাডটাকে ভিজিট করতে পারবে, কে কি করতে পারবে, এটা কিন্তু এই অ্যাকাউন্টস আর পেজ দুইটার মধ্যে থেকে আমরা অ্যাসাইন করে দিতে পারবো। আচ্ছা ভাই, এখানে যে সার্চ দেওয়ার সময় সার্চ ফিল্টারে যে কোনো নাম লিখে তো আসবে না, তাহলে বললেন যে যার পেজ মানে রিকোয়েস্ট অ্যাক্সেস দিব ওনার নাম সার্চ দিলে আসবে, তাহলে এখানটা একজনকে আমি দিতে পারতেছি যার পেজটা। না, এখানে দেখেন অ্যাকাউন্টের মধ্যে গিয়ে কিন্তু আমাদের অ্যাড অ্যাকাউন্ট বা অ্যাকাউন্টের মধ্যে যখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি তখন এই মাইনুল হাসান অটোমেটিক্যালি সাজেস্ট করে, কারণ মাইনুল হাসান দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা। কিন্তু আমরা ওই যে সামিউল ভাইয়ের একটা বিজনেস অ্যাকাউন্ট আছে, আমরা কিন্তু এইখান থেকে সামিউল ভাইকে রিকোয়েস্ট পাঠাইতে পারবো যে তুমি আসো আমার বিজনেস অ্যাকাউন্টে অ্যাড হও। তো সে তখন কিন্তু আমরা সে সামিল ভাই যদি একসেপ্ট করে সেক্ষেত্রে কিন্তু সে আমার এই বিজনেস অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে, তখন তাকেও কিন্তু আমরা এই সবগুলার পারমিশন দিতে পারবো। হ্যাঁ বুঝছি, ওইটাই বললাম যে একজনকে দিতে পারবো যার পেজ, আর আমি না না না, আপনি বুঝতেছেন না। আমরা কাউকে অ্যাড করে দেখাই তাহলে সুবিধা হবে। অ্যাড করে কোথায় অ্যাড করে দেখাবেন, অ্যাকাউন্টসে? না, আমি 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 একটু বুঝছি মনে হয় এই জায়গাটা। সেটা হচ্ছে কি, আমার মনে করেন আমি তিনটা লোকের কাজ পেলাম, হ্যাঁ, 3 জন আমাকে পেজ প্রোভাইড করলো যে এই যে পারমিশন দিলাম, তো এই 3টা পেজের এই করতে হবে, অ্যাড গুলো চালাইতে হবে। তো আমি একা একটা করব আর বাকি দুটো আমার 2 ফ্রেন্ডকে দিয়ে দেবো। তো সেখানে ওই 2টা পেজের মানে অথরশিপ আমি আর 2 জনকে দিয়ে দিলাম, তারা যাতে আমার অ্যাকাউন্ট ব্যবহার করে ওইগুলো ম্যানেজ করতে পারে। তো যখন একাধিক পেজ যখন হবে তখন আমরা ভিন্ন ভিন্ন জনকে, তারা আমার গ্রুপে কাজ করে, আমি তাদেরকে অ্যাসাইন করে দিতে পারি যে ভাই তুমি এই পেজটা সামলাও, আমি এই পেজটা দেখি। সেটাই, কিছুই না, খুব সহজ জিনিস, কিন্তু জাস্ট আপনি আপনার বিজনেস অ্যাকাউন্টকে অন্যজনকে অ্যাসাইন করে দিতে পারেন, সে যাতে এই কাজটা করতে পারে, আর কিছু না। কিন্তু হ্যালো হ্যালো, আচ্ছা নিজে একবার ট্রাই করবো না, দেন আবার আচ্ছা, সবচেয়ে বড় কথা, আমি এই বিজনেস ম্যানেজারে অনেক কাজ আছে, আমি দেখাইতে থাকি।
যে যে বিষয়গুলো একটু কমপ্লেক্স মনে হয় আপাতত মাথায় রাখেন, কারণ তাছাড়া আমি শেষ করতে পারবো না। হ্যাঁ, ওকে। সো বাম সাইডে আসলে এখানে আমরা দেখেন বিভিন্ন ধরনের, এক মিনিট। হ্যালো, জি। বাম সাইডের এই বিষয়গুলো হচ্ছে আমরা পরে দেখি, এটা বিজনেস সেটিংসে আছে। আমাদের মেইন যে কাজটা আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে অ্যাড ম্যানেজারের কাজ। সো আমরা এখন অ্যাড ম্যানেজারে যাব। অ্যাড ম্যানেজারে কিভাবে যাব? আমরা জাস্ট একটা অ্যাকাউন্ট আর একটা পেজ ক্রিয়েট করে রাখলাম যাতে অ্যাড ম্যানেজার আমরা কাজ করতে পারি। এখানে আরো অনেক কিছু আছে। হ্যাঁ, সো এগুলা আস্তে ধীরে করবো না, সমস্যা নেই। সো এই যে বিজনেস সেটিংস এখানে আছে, দেখেন 4টা ডট আছে ফেসবুক চিহ্নের পরে, ওইখানে যাই। বাম সাইডে, হ্যাঁ, এখানে থেকে আমরা মেইনলি যে কাজটা করব সেটা হচ্ছে অ্যাড ম্যানেজারের কাজ। এই যে অ্যাড ম্যানেজার, হ্যাঁ, এটার হচ্ছে কাজ আমরা করব। সো এটা কাজ করি, এটাতে চাপ দিয়ে যাই অ্যাড ম্যানেজারে। এটা একটু লোড হতে সময় লাগে প্রথম অবস্থায়। ওকে, সো এইটা হচ্ছে আমাদের অ্যাড ম্যানেজার। এইখানে কিন্তু অনেক কিছু আছে। এখন অনেক কিছু আমরা এইটার আন্ডারে করতে পারবো। সেটা হচ্ছে যে এখানে দেখেন আমাদের একটা ক্যাম্পেইন মানে আগে বলছিলাম একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, প্রত্যেকটা ক্যাম্পেইনের আন্ডারে কিছুগুলা সেট আপ অ্যাড থাকে, আর প্রত্যেকটা সেট আপ অ্যাডের সাথে আন্ডারে মাল্টিপল অ্যাড থাকে, আর অ্যাড গুলো হচ্ছে মূলত সার্ভ হয়। তো একটা ক্যাম্পেইন মানে ওই যে বুঝতে পারতেছি যে একটা অ্যাড চালানোর জন্য একটা ক্যাম্পেইন আসলে আমাদের চালাইতে হবে। এখানে ক্যাম্পেইন নেম আছে, তারপর ডেলিভারি আছে, বিড স্ট্র্যাটেজি আছে, বাজেট আছে, রেজাল্ট আছে, রিচ আছে, ইমপ্রেশন আছে। এই যে কিছু কিছু ট্রাম আমাদের কাছে অপরিচিত, যেমন ইমপ্রেশনটা কি? ইমপ্রেশন হচ্ছে কি পরিমাণ লোক আপনার অ্যাড দেখলো, সেই লোক থেকে কি পরিমাণ লোক আপনার অ্যাডটাতে ক্লিক করলো, সেই ক্লিক থেকে কি পরিমাণ লোক আপনার সেই ওয়েবসাইটে বা সেই পোস্টে গেল, এগুলো হচ্ছে কি ইমপ্রেশন। হ্যাঁ, এগুলো আমরা দেখবো আস্তে আস্তে। তারপরটা হচ্ছে কস্ট পার রেজাল্ট, মানে আপনি এক একটা ক্লিকের জন্য বা এক একটা অ্যাড দেখার জন্য আসলে প্রত্যেকটা রেজাল্টের জন্য আসলে আপনার কি পরিমাণ কস্ট হচ্ছে সেটা এখানে দেখা যাবে। তারপরে অ্যামাউন্ট স্পেন্ড, কি পরিমাণ অ্যামাউন্ট আপনি খরচ করছেন, এগুলা আসলে আমরা আস্তে আস্তে কাজ করতে করতে নিজেরাই বুঝবো যে কোনটার কাজ কি। সো আপাতত আমরা কাজ করি, আমরা একটা নতুন ক্যাম্পেইন ক্রিয়েট করবো, ধরেন আমরা একটা অ্যাড চালানোর জন্য। সো আমরা এখানে বাম সাইডে ক্রিয়েটে যাব, সবুজ যে ক্রিয়েট, সো নতুন একটা ক্যাম্পেইন। ওকে, আচ্ছা কেটে দেন তো, কুইক ক্রিয়েশন কেন আসলো, কেটে দেন এটাকে। আবার ওই ক্রিয়েট অ্যাডে জানতো যে এখানে না, ওই যে ক্রিয়েট আবার জানতো ক্রিয়েটে, তো ক্রিয়েটে যান। ওই যে সুইচ টু গাইডেড ক্রিয়েশন, ওটাতে জানতো ডান সাইডে উপরে। ওকে, তো আমাদের অধিকাংশরই এরকম একটা প্ল্যাটফর্ম প্রথমে আসবে। হ্যাঁ, আর যাদের ওই রকম আগের মতো প্ল্যাটফর্ম আসবে সেক্ষেত্রে আমরা এইরকম প্ল্যাটফর্ম আসলে গাইড মানে কুইক ক্রিয়েশনে আসলে আমরা যাব না। কুইক ক্রিয়েশনে গেলে পরে আমরা বুঝতে পারবো না, আপনাদের পরবর্তীতে ইন ফিউচারে হয়তো বা কুইক ক্রিয়েশনে যাব। তো এখন আপনাদের ডিটেলস বোঝানোর জন্য আমি এই ক্রিয়েশনে আসলে চলে আসতেছি। দেখেন প্রথমে বাম সাইডে তাকান, বাম সাইডে আমাদের কি কি আছে। প্রথমে ক্যাম্পেইন আছে, ক্যাম্পেইনের আন্ডারে অ্যাড মানে কিছু আছে, তারপরে অ্যাড অ্যাকাউন্ট আছে, তারপরে অ্যাড সেট আছে, তারপরে কিন্তু অ্যাড আছে। দেখেন একটা ক্যাম্পেইনের আন্ডারে প্রথমে কি আছে, অ্যাড অ্যাকাউন্ট আছে। ওই যে আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে আসছিলাম না, মনে আছে? হ্যালো, অ্যাড অ্যাকাউন্ট আছে। জি জি, ওকে। সো বাম সাইডে খেয়াল করেন কিন্তু কোথায় দেখাচ্ছি, আপনি একটু মাউসটা দিয়ে দেখেন ভাই। হ্যাঁ, এই যে বাম সাইডে উপরে প্রথমে আমরা এখন আছি হচ্ছে ক্যাম্পেইনের মধ্যে, তারপরে ক্যাম্পেইনের কাজ শেষ হলে আমরা যাব অ্যাড অ্যাকাউন্টের মধ্যে, তারপরে যাব অ্যাড সেটের মধ্যে, তারপরে লাস্টে যাব অ্যাডের মধ্যে। তো এখন দেখেন আমাদের মেইন ইন্টারফেসটা দেখেন, সেটা হচ্ছে যে আমরা যে ক্যাম্পেইনটা ক্রিয়েট করব সেটা কোন লেভেলের ক্যাম্পেইন হবে, কি জন্য, এটা যে নিচে এই যে ডানে মেইন যে ইন্টারফেসটা, সেটা অ্যাওয়ারনেস এর ক্যাম্পেইন হবে। আমি হয়তো গতদিন বলছিলাম যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস কি, আপনাদের
অ্যাওয়ারনেস একটা ক্রিয়েট করে, সেটা রিচ রিলেটেড হবে না সেটা কনসিডারেশন হবে যে ট্রাফিক চান আপনি আপনার আপনার ওয়েবসাইটে ধরেন ট্রাফিক দিতে চান, না এঙ্গেজমেন্ট হবে, না অ্যাপ ইনস্ট্যান্ট হবে, না ভিডিও ভিউজ হবে, না লিড জেনারেশন হবে, না মেসেজ হবে, না ডান সাইডে যে কনভার্সন হবে সেটা কনভার্সন হবে, তারপর ক্যাটালগ সেলস বা ট্রাফিক হবে। সো এটা কোন ক্যাম্পেইন কোন প্রোডাক্টের জন্য আসলে কি করব সেটা আমার এখানে সিলেক্ট করে প্রথমে দিতে হবে। গতকাল আমরা যখন পেজে করছিলাম তখন মনে আছে পেজের ক্ষেত্রে এরকম অপশন আসছিল যে পুরো পেজটাকে বুস্ট করতে চাই, না একটা পোস্টকে বুস্ট করতে চাই, না ওয়েবসাইট ট্রাফিক আনতে চাই, এরকম কিছু অপশন আসছিল না প্রথমে? হ্যাঁ হ্যাঁ জি জি। সেম এই অপশনগুলোই কিন্তু এইখানে বোঝানো হয়েছে একটু ডেসক্রিপটিভ আকারে। হ্যাঁ, তো ধরেন এটা আমরা বুঝবো, সমস্যা নাই। আর এমনিতেই বুঝতে পারতেছেন নাম দেখে যে কোনটাতে কি আসলে আপনার ধরেন একটা অ্যাপ আছে, অ্যাপের প্রমোশন করতে চাই, তখন কিন্তু আমরা কনসিডারেশনের 3 নম্বরে অ্যাপ ইনস্টল দিয়ে যাবো। আপাতত আজকে আমরা ট্রাফিক দিয়ে দেখি যে এই ওয়েবসাইটে কিভাবে ট্রাফিক আসলে ই করবো। সো ট্রাফিক সিলেক্ট অবস্থায় আছে, থাক। তো নিচে যাব আমরা। ওকে, সো দেখেন এখানে দুইটা জিনিস আছে ট্রাফিকের নিচে, যে ক্রিয়েট এবি টেস্ট, হ্যাঁ, আর ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, দুইটা জিনিস আছে। দুইটা জিনিস আগে বুঝি, সেটা হচ্ছে এবি টেস্টটা কি। এবি টেস্ট সম্পর্কে কেউ জানেন? আপনাদের এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে বুঝতে হবে। জি বলেন। জানি না ভাই, না যে জানেন সে বলেন। ওকে, এবি টেস্টটা হচ্ছে আমাদের এখন প্রথম যেহেতু ক্রিয়েট করতেছে, আমাদের এবি টেস্টটা লাগবে না। এবি টেস্টটা হচ্ছে আমাদের প্রিভিয়াস কোনো এই রিলেটেড ক্যাম্পেইন থাকলে তার সাথে বর্তমান এই যে ক্যাম্পেইন ক্রিয়েট করতেছি এই ক্যাম্পেইনটা আসলে কতটুকু তার থেকে ভালো হচ্ছে কিনা, তার থেকে ভালো অডিয়েন্স রিচ করতে পারতেছে কিনা, তার থেকে ই করতে, এই যে কম্প্যারিজনটা, এটা হচ্ছে এবি টেস্ট। সো আমরা এটাও যে আকাশ ভাই মাত্র আসলো, এর এতক্ষণ খুঁজতেছিলাম যে আকাশ ভাই কই, তার কালকে যে সমস্যাটা হয়েছিল সেই সমস্যার সলিউশন সে পাওয়া যেত এখান থেকে। যাই হোক, তারপরে এবি টেস্ট। জি ভাই। ভাই আমার একটু লেট হয়ে গেছে ভাই, নেটের সমস্যা ছিল তো। আপনার যে সমস্যাটা কালকে হয়েছিল আমি দেখাই, সবাইকে জিজ্ঞাসা করেন যে দেখাইছি আর বলছি যে ভাইয়ের এই সমস্যাটা হয়েছিল, এই যে আপনি যে ক্লায়েন্ট কাজ দিয়েছিল আপনি যে কিছু করতে পারেন নাই। ভাই এটা ভিডিও করা আছে মনে হয়, আমি জানি না ভিডিওটা। ওকে, সো এখান থেকে দেখেন এবি টেস্ট আমরা মোটামুটি বুঝলাম যে এটা জাস্ট খালি কম্প্যারিজনের জন্য এবি টেস্টটা আমরা অন করি। সো আমরা পরবর্তীতে আমরা এবি টেস্ট অন করি, আপাতত অফ রাখি কারণ আমাদের এক্সিস্টিং কোনো ক্যাম্পেইন আসলে নাই। সো তারপরে এই টোটাল ক্যাম্পেইনের বাজেট আসলে আমরা দিতে পারি, সেটা হচ্ছে আমরা ডেইলি একটা বাজেটও সেট করে দিতে পারি, অথবা লাইফ টাইম বাজেটও। দেখেন যে বাজেটের এখানে লাইফ টাইম বাজেট আছে, হ্যাঁ লাইফ টাইম বাজেটও কিন্তু দিতে পারি, যে এই টোটাল ক্যাম্পেইনটা আসলে লাইফ টাইমে কত টাকা খরচ করবে সেই বাজেটও দিতে পারি। সো এটা আসলে আমরা যখন কাজ করব কাজের সুবিধার উপরে, কেউ হয়তো বললো যে ডেইলি বাজেট দিয়ে দাও, কেউ হয়তো বললো যে আমি টোটাল এত টাকারই কাজ করাবো। সো আপনি একটা অ্যামাউন্ট দিয়ে দেন। ভাই আমি তো এখানে কোনো অ্যাড ট্যাড বা আগে কিছু সেটআপ করি নাই, তাইলে এই যে অ্যামাউন্টটা কিসের বেসিসে দেখাচ্ছে? আপনি এই টোটাল ক্যাম্পেইনটা আগে থেকেই বলে দিলেন যে আমি মানে এত টাকার মধ্যেই ক্যাম্পেইনটা চালাবো, এর বেশি আমি যাবই না। বুঝতে পারছেন? অ্যাড সেটআপের পরের বিষয়। জান আপনি সামনে গেলে পরে আসলে আরো বুঝতে পারবেন। সো এখানে একটা ডেইলি বাজেট, ডেইলি টার্গেট আচ্ছা আপাতত 7,900 টাকা আছে, দিয়ে রাখেন, সমস্যা নেই। এখন দেখেন ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি। এই বিড স্ট্র্যাটেজিটা কি? বিড স্ট্র্যাটেজি হচ্ছে আমরা অলওয়েজ এখানে লোয়েস্ট কস্ট, এডিটে যান, ড্রপ ডাউনে যান, ঠিক আছে, এইখানে অলওয়েজ আমরা লোয়েস্ট কস্টে দিয়ে রাখবো। কারণ হচ্ছে মানে এই বিড স্ট্র্যাটেজিটা কি, ধরেন একই প্রোডাক্টের, আমি একটু এটা ক্যাম্পেইনটার বিষয়টা বুঝাই, সেটা হচ্ছে যে একই প্রোডাক্টের ধরেন অনেকগুলা ক্যাম্পেইন তো ফেসবুক এট এ টাইমে চলবে। সো আপনার দুজনের টার্গেটিং একই, মাইনুল হাসান ভাই যেটা করতেছেন, ধরেন আকরাম ভাইও সেটাই করতেছেন, দুজনের টার্গেটিং একই লোকজনকে টার্গেটিং, একই এলাকার একই লোকজনকে টার্গেটিং করছেন। কালকে হয়তো টার্গেটিং আমি আপনাদেরকে
দেখাইছি এগুলোর মধ্যে আছে, এগুলা এখন স্কিপ করে যাব। হ্যাঁ, তো ধরেন এটা একই লোকজন টার্গেট করছে, এখন কার একটা আগে দেখাবে, ঠিক আছে? সো আপাতত এতটুকু বুঝে রাখেন, এখানে আমরা লোয়েস্ট কস্ট দিয়ে দেবো। সো আমরা নেক্সটে যাই, শো মোর। হ্যাঁ, মোর অপশনে যান। ওকে, তারপর হচ্ছে এইখান থেকে আমরা অ্যাড শিডিউলিং করতে পারবো। কিভাবে অ্যাড শিডিউলিং করতে পারবো? এডিটে যাই। আচ্ছা, শিডিউলিং করতে পারবো না, কারণ ডেইলি বাজেট আসলে অ্যাড শিডিউলিং করা যায় না। সো আমরা লাইফ টাইম যখন দিয়ে আসবো তখন হচ্ছে অ্যাড শিডিউলিং করতে পারবো। এরও কিছু কারণ আছে, কারণ লাইফ টাইম দিয়ে আসেন ওখানে, ওই যে বাজেট, ক্যাম্পেইন বাজেট, ওখানে লাইফ টাইম দিয়ে আসেন। ওকে, এখানে এখন দেখেন, ঠিক আছে, যে আপনি অ্যাডটাকে কি সব সময় রান করাইতে চান না একটা স্পেসিফিক টাইমে আসলে রান করাইতে চান, সেটা এখানে দিতে পারবো। সো এই যে অনেক শিডিউল, একটা শিডিউল দিতে পারবেন। দ্বিতীয়টা ক্লিক করেন, ঠিক আছে? কিছুই তো আসলো না। ওইটা হচ্ছে অ্যাড সেটের মধ্যে গিয়ে আমরা এই শিডিউলটা, এটা এখানে দিয়ে গেলে অ্যাড সেটের মধ্যে, এই যে পরবর্তীতে আমরা অ্যাড সেট পাবো আস্তে আস্তে। সো এইখানে গিয়ে আসলে আমরা অ্যাড শিডিউলটা দিতে পারবো। ডিভাইস টাইপ স্ট্যান্ডার্ড। ওকে, সেটআপ অ্যাড অ্যাকাউন্টে যান। ডিভাইস টাইপ স্ট্যান্ডার্ডে থাকবে। অ্যাড অ্যাকাউন্ট দেখেন এটা ঠিক আছে কিনা। এগুলো আসলে যদি এগুলাই রাখতে চান তো রাখেন, চেঞ্জ করতে চাইলে এটা আসলে বোঝার কিছু নেই। আপনার অ্যাকাউন্টটা কি আকারে দেখবেন, কারেন্সি কোনটা, সেগুলা কন্টিনিউতে চলে যান। অ্যাডভান্স অপশনে আপনার দেখার দরকার নেই আপাতত। দেখেন আমাদের বাম সাইডে খেয়াল করেন যে আমাদের কিন্তু দুইটা কাজ শেষ হয়ে গেছে। এই বাম সাইডের কাজটা একটু উপরে উঠান, দেখেন আমাদের এই যে ক্যাম্পেইনের কাজ হয়ে গেছে, অ্যাড অ্যাকাউন্টের কাজ হয়ে গেছে। ক্যাম্পেইনের মধ্যে আমরা এই যে অ্যাড ক্যাটাগরি সিলেক্ট করছি, আর হচ্ছে অবজেক্টিভ সিলেক্ট করছি, ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্টের কাজ করছি। এখন কিন্তু আমরা অ্যাড সেটের মধ্যে চলে আসছি, বুঝতে পারছেন? জি জি। এখন দেখেন, আপনি আসলে এখন আমাদের অ্যাড সেটের আগে প্রথমে একটা নাম দিতে হবে। আপনি অ্যাড সেটের কি নাম দিবেন? ওই যে উপরে আপনার একটা ক্যাম্পেইনের মধ্যে কিন্তু আমরা মাল্টিপল অ্যাড সেট রাখতে পারি, আর একটা অ্যাড সেটের মধ্যে মাল্টিপল অ্যাড রাখতে পারি। সো এখানে আপনি একটা অ্যাড সেটের নাম দেন, যে কোনো একটা দেন। ফার্স্ট অ্যাড সেট দিয়ে দেন না। ওকে, তো এখন ট্রাফিকটা আপনি আসলে কোথা থেকে বা মানে কোথায় ড্রাইভ করাতে চাচ্ছেন? হ্যাঁ, যে আপনি আপনার অ্যাপে ট্রাফিকটা ড্রাইভ করার নিচে, যেটা আমরা ওয়েবসাইট ওরা অটো সিলেক্ট করেছে, কারণ আমরা প্রথমে ওয়েবসাইট ট্রাফিকের কি করছে, আপনি আপনার মেসেঞ্জারে ট্রাফিকটা ড্রাইভ করাতে চাইছেন আপনার হোয়াটসঅ্যাপে। সো আমরা আসলে যে, কারণ কেউ যদি অ্যাপ আসলে আমাদের কাছে মার্কেটিং করতে চায় তখন কিন্তু এখানে আমরা অ্যাপ সিলেক্ট করে দেবো। সো আপাতত ওয়েবসাইটেই রাখি। হ্যাঁ, এখন তারপরের পয়েন্টটা দেখেন যে কি আছে, ডাইনামিক ক্রিয়েটিভ যেটা আছে। ডাইনামিক ক্রিয়েটিভ বলতে বুঝতেই পারতেছি যে আমরা ওই যে কার্সল বা কালকে দেখাইছিলাম হয়তো কার্সল, তারপরে স্লাইড শো, এগুলা ডাইনামিক ক্রিয়েটিভ আসলে আমরা অ্যালাউ করবো কিনা। সো আমরা এটা অ্যালাউ করে দেবো। ধরো কোনো ক্লায়েন্টের জন্য আমরা ডাইনামিক হইতেও পারে, সো এখানে কন্টিনিউ দিয়ে অ্যালাউ করে দেবো। ওকে, সো এখন দেখেন নিচে আসলো হচ্ছে অডিয়েন্স। অডিয়েন্সের বিষয়টা আমি কালকে আপনাদের কিন্তু ভালোভাবে বুঝাইছি। অডিয়েন্সের বিষয়টা এটা কি আজকে আসলে আর বোঝাইতে হবে? জি না। সো দেখেন এখানে অডিয়েন্সের লোকেশন, এজ, জেন্ডার, ডিটেইলড টার্গেটিং। কালকে ডিটেইল টার্গেটিং এর কথা মনে আছে? যে ডিটেইল টার্গেটিং করছিলাম আমরা, যে কোন কার কোন বিষয়, কার বিহেভিয়ার কোনটা, কে কোন বিষয়ের প্রতি ইন্টারেস্ট, সেগুলো আমরা ডিটেইল ভাবে দেখছিলাম। তবে কালকে আজকে আমি দেখলাম আমার অডিয়েন্সের এখানে এই এই যে রেডিয়াস যে কিলোমিটার না এসে এই কি আসলো জানি মনে নেই। মাইলে আসে, কিলোমিটার আসে না কখনো। ও এমআই হ্যাঁ, মাইলে আসবে কখনো। কালকে কারো মনে হয় কিলোমিটার আসে না। শিহাব ভাই আসছিল। শিয়াব্বের কিলোমিটার আসছিল। জি ভাই, কিলোমিটারই ছিল আমার।
কি বলেন? কিলোমিটার মাইলেই তো আসার কথা, আমি যতদূর জানি। আমি তো অনেক ট্রাই করলাম যে কিলোমিটার নেওয়া যায় নাকি, এই যে ক্লিক করছি অনেকক্ষণ। আমি তো জানি মাইলেই আসে। ওকে, তো এখানে কিন্তু আমরা ডিটেল টার্গেটিং কালকে যারা দেখছেন তা আমি এটা করতেছি না, এক জিনিস দুইবার হয়ে যাবে, সেম ভাবে এখান থেকে কিন্তু আমরা ডিটেল টার্গেটিং করতে পারবো। কিন্তু এখানে আমাদের কিছু কিছু অ্যাডভান্স অপশন আছে, যে শো মোর অপশনে যান নিচে। হ্যাঁ, সেটা হচ্ছে এখান থেকে একটা জিনিস, ওই যে প্রথম হচ্ছে ল্যাঙ্গুয়েজের একটা অপশন আছে, আর কানেকশনের একটা অপশন আছে। আপনি কি কোন কানেকশন, মানে প্রত্যেক পিপল বা আপনার সাথে যে কানেকশন আছে বা পেজের সাথে যার কানেকশন আছে সেটা আসলে এখান থেকে করে দিতে পারবেন। এই দুইটা জিনিস অপশন আছে। আর একটা জিনিস, এটার সবচেয়ে বড় যে অ্যাড ম্যানেজারের বিষয়টা, সেটা হচ্ছে উপরে যান, ক্রিয়েট নিউ, এই যে কাস্টম অডিয়েন্সে ক্রিয়েট নিউতে যান, এখানে হ্যাঁ ড্রপ ডাউনে দেখেন, ড্রপ ডাউনে হচ্ছে কাস্টম অডিয়েন্স আছে আর নিচে আছে লোকালাইক অডিয়েন্স, দুইটা জিনিস কিন্তু আছে। হ্যাঁ, কাস্টম অডিয়েন্স হচ্ছে আমরা যে এই কাজটা করতেছি সেটাই কাস্টম অডিয়েন্স, আর লোকালাইক অডিয়েন্সে ক্লিক করি, দেখি লোকালাইক অডিয়েন্সটা কি, আপনাদের বুঝাই, আপনারা বুঝেন। সেটা হচ্ছে লোকালাইক অডিয়েন্সটা খুব সহজ কথায় বোঝেন, আপনি যে পেজ বা যারই আসলে আমরা তো একটা পেজের মাধ্যমে আসলে করতে হবে, তারই আসলে করতেছি, মার্কেটিং করতেছি, তার এক্সিস্টিং যারা আছে অলরেডি সে পেজে যারা লাইক দেওয়া আছে, তারা তো এমনি পেজে কোনো কিছু পোস্ট করলে তারা পায়, কিন্তু এক্সিস্টিং যারা আছে তাদেরকেও নিয়েও আসলে মার্কেটিংটা করব কিনা সেটা সর্বোচ্চ 10% করা যায়। নিচে দেখেন একটা আছে যে টোটাল মার্কেটিং এর আপনি 10% এই লোকালাইক হচ্ছে অডিয়েন্স সিলেক্ট করতে পারবেন। সো লোকালাইক অডিয়েন্স মানে বুঝছি আমরা সবাই কি, এই জায়গায় যতটুকু সিলেক্ট করে দেবেন ততটুকু হবে, 10% পর্যন্ত সিলেক্ট করে দেবেন। হ্যাঁ, এটা তো অডিয়েন্সটা আরেকবার একটু বলেন। লোকালাইক অডিয়েন্সটা হচ্ছে আপনি একটা পেজের ধরেন মার্কেটিং করতে চাচ্ছেন। হ্যাঁ, পেজের মার্কেটিং করতে চাচ্ছেন, এখন সেক্ষেত্রে আপনি সেই পেজের যারা আছে অলরেডি, যারা লাইক দেওয়া আছে, তাদের কাছে তো অটোমেটিক্যালি মার্কেটিংটা পৌঁছায় যাবে, তাদের ফেসবুকের প্রমোশনের দরকার নেই, কিন্তু তারপরেও আপনি চাচ্ছেন ফেসবুক প্রমোশনের মাধ্যমে তাদের কাছে পৌঁছায় যাতে যায়। আপনার এক্সিস্টিং অডিয়েন্সের মধ্যে যখন টার্গেটিং করবেন সেটাকে বলবে লোকালাইক অডিয়েন্স। বুঝতে পারছেন? জি। একটা হচ্ছে আমি বাইরের লোকজনকে টার্গেট করতেছি, ওইটা কাস্টম অডিয়েন্সের মধ্যে, আর একটা হচ্ছে আমি আমার অডিয়েন্স, কারণ অনেক সময় দেখা যায় অনেক পেজে আপনি মানে লাইক কমেন্ট না করলে পরে তার পোস্ট আসলে একটা সময় পরে গিয়ে আর দেখা যায় না। হ্যাঁ, তো তখন তারা এঙ্গেজমেন্টটা হারায় ফেললো। সো সেই এঙ্গেজমেন্টের জন্য আমরা লোকালাইক অডিয়েন্স দিয়ে দেবো, যে যাদের কাছে এঙ্গেজমেন্ট হারায় ফেলছে তাদের জন্য এটা প্রমোশন একটা তাদের কাছেও যায়। সেটা কিন্তু আমরা 10%-এর বেশি, সাধারণত 1, 2, 3, 5, 4% আসলে টোটাল অডিয়েন্সে এই লোকালাইক অডিয়েন্সটা দেই আমরা। বুঝতে পারছি এটা? জি। সবার কি অবস্থা? দুই একজন হ্যাঁ বুঝতে পারছি। ক্লোজ করেন এটাকে, আপাতত না দেই আমরা লোকালাইক অডিয়েন্সের বিষয়টা কালকে যেহেতু বুঝছিলাম, সো আপাতত একটু স্কিপ করি, অডিয়েন্সের নতুন যা ছিল নিচে যাই। এখন দেখেন যে প্লেসমেন্টটা কি, আমরা খুব ইজিলি বুঝতেছি যে আমাদের এই অ্যাড গুলাকে কোথায় কোথায় প্লেস করব, আমরা কোথায় কোথায় অ্যাড গুলাকে দিব, সেটাই হচ্ছে তার প্লেসমেন্ট। হ্যাঁ, এই সেটা আমরা কালকে দেখছিলাম, ওই যে মনে আছে যে ফেসবুক, ইনস্টাগ্রাম, ফেসবুক স্টোরি এগুলো দেখছিলাম, মানে 3টা না 4টা দেখছিলাম পেজের মধ্যে। আজকে কিন্তু সেটা বেশি দেখবো আমরা, যে ম্যানুয়াল প্লেসমেন্টে যাবো, ওরা অটোমেটিক একটা দিয়ে দিছে, কিন্তু আমরা ম্যানুয়ালে যাব, ম্যানুয়ালে দেখতে পারবেন যে কত হিউজ বিষয়টা, কোথায় কোথায় আপনি দিতে পারবেন। দেখেন একটু পড়েন, আপনি কোন কোন ফিডে দিতে পারবেন। নিচে আসেন, আরো নিচে আসেন। হ্যাঁ, দেখেন আপনি স্পেসিফিক এখান থেকে টিক উঠায় দিতে পারবেন, যে আপনি কোনো ভিডিওর ভেতর দিতে চান, কোনো স্টোরির ভেতর দিতে চান, কোনো আর্টিকেলের মধ্যে দিতে চান, কোথায় কোথায় দিতে চান আর কোথায় কোথায় চান না, সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। যে ধরেন আপনি চাচ্ছেন না ইনস্টাগ্রাম এক্সপ্লোরারে দিতে, সো ইনস্টাগ্রাম এক্সপ্লোরার থেকে টিক উঠায় দেন। চাচ্ছেন না, এখানে আপনি দিতে চাচ্ছেন না। আপনি একটা জিনিস খেয়াল করছেন, এখানে যত করতেছে, এখানে যে ডান সাইডে অডিয়েন্স সাইজ, তারপরে পোটেনশিয়াল রিচ, এগুলা পরিমাণ কিন্তু কম বেশি হচ্ছে।
তারপর হচ্ছে দেখেন পড়েন মাইনুল ভাই কি কি আছে একটু পড়েন, আমার চোখে পড়তেছে না তো ছোট ছোট। এই ফিডস গুলো ফিডস স্টোরিজ মানে কত কিছু আছে আসলে, কোথায় কোথায় আপনি আপনার অ্যাডটাকে চালাইতে পারবেন বা এখানে ফিডস আছে হচ্ছে ফেসবুক নিউজ ফিডস, এখানে গেলেই পাশে আবার ছবি দিয়ে দেখায় দিচ্ছে মানে বিষয়টা কিভাবে আসবে আর কি। নিউজ ফিডে তারপরে কিভাবে এটা শো করবে? ইনস্টাগ্রাম ফিড, ফেসবুক মার্কেট প্লেস, ফেসবুক ভিডিও ফিডস, ফেসবুক রাইট কলাম, ইনস্টাগ্রাম এক্সপ্লোর, মেসেঞ্জার ইনবক্স, ফেসবুক গ্রুপ ফিড। আর এরপরে আছে স্টোরিজ, মানে ফেসবুকে আমরা যে স্টোরি দিই অর্থাৎ ডে দিই এই টাইপের, যে ফেসবুক স্টোরিজ, ইনস্টাগ্রাম স্টোরিজ এবং মেসেঞ্জার স্টোরিজ। তারপর আছে ইন স্ট্রিম, অর্থাৎ ফেসবুকে যে লাইভ স্ট্রিমিং গুলো হয় সেই লাইভ স্ট্রিমিং গুলোতে এই অ্যাড গুলো শো করবে। তারপর হচ্ছে সার্চের ক্ষেত্রে যখন সার্চে দেখা যাবে, সার্চেও নিচে হয়তো সার্চ দেওয়ার সময় নিচে অ্যাড আকারে এটা শো করবে। এটা হচ্ছে মেসেজ, অর্থাৎ মেসেঞ্জার ইনবক্সে আমাদের যে বিভিন্ন চ্যাট লিস্ট থাকে সেই চ্যাট লিস্টের ভিতরে এটা একটা লিস্ট হিসাবে ঢুকে যাবে, এই যে পাশে এই ছবি আকারে দেখা যাচ্ছে। তারপরে হচ্ছে এই যে ইন আর্টিকেল, অর্থাৎ যদি কোনো আর্টিকেল থেকে যেটা ওয়েবসাইটের রেফারেন্সে এখানে চলে আসে, এই যে jaspersmarket.com এই টাইপের এরকম একটা ওয়েবসাইটের ইসে রেফারেন্সে চলে আসতে পারে, সাপোজ একটা ব্লগ ওয়েবসাইট। তো আছে অ্যাপস এন্ড সাইটস, অর্থাৎ বিভিন্ন অ্যাপের রেফারেন্সে এবং বিভিন্ন সাইটের রেফারেন্সেও এগুলো আসতে পারে, অর্থাৎ লার্নমোরে ক্লিক করলে সেই ওয়েবসাইটে চলে যাবে, অর্থাৎ বা সেই অ্যাপসে প্লে স্টোরের অ্যাপস এর মাধ্যমে চলে যাবে। তো এখানে আছে অডিয়েন্স নেটওয়ার্ক, নেটিভ ব্যানার এন্ড ইন্টারশিয়াল, অর্থাৎ ওই যে যারা এই অ্যাডটা প্রোভাইড করতেছে তাদের মানে কি কি এখানে শো করবে, তাদের নাম বা টাইটেল, অর্থাৎ এই যে অফার সে অফারের কিছু ডেসক্রিপশন। রয়েছে অডিয়েন্স নেটওয়ার্ক, অডিয়েন্স ইন স্ট্রিম ভিডিও, মানে ইন স্ট্রিম ভিডিওতে কি দেখাবে, কিভাবে দেখাবে। তারপর হচ্ছে নেটওয়ার্ক রিওয়ার্ড ভিডিও এই টাইপের। ভাই নেটওয়ার্ক রিওয়ার্ড ভিডিওটা কি আসলে? এটা হচ্ছে অডিয়েন্স অনেক সময় দেখা যায় কি অনেক সময় খেয়াল করবেন, সেটা হচ্ছে ফেসবুক থেকে কেউ লাইভে গেছে, কোনো অডিয়েন্স লাইভে গেছে, অথচ সে লাইভে যাওয়ার মাঝেও কিন্তু তার অ্যাড চলে আসছে, সে কিন্তু লাইভে গেছে, মানে তার সাথে কিন্তু অ্যাডের কোনো সম্পর্ক নেই। কিন্তু সেখানে সেজন্য একটা অপশন আছে যে অডিয়েন্স নেটওয়ার্ক ইন স্ট্রিম ভিডিওস, অর্থাৎ লাইভ স্ট্রিমিং এটা দেখতে পাচ্ছি, কিন্তু বলি যে আবার একটা অপশন হ্যাঁ সেটাই বলতে চাচ্ছি। ধরেন শুধুমাত্র ওইটা লাইভ স্ট্রিমিং এর জন্য আলাদা, আর ওইটা হচ্ছে আপনার যে কোনো নেটওয়ার্কে যে কোনো কাজ, ধরেন কোনো পোস্টের মধ্যে চলে আসতে পারে, কোনো ব্লগ লিখলেন ব্লগের মধ্যেও অটোমেটিক্যালি চলে আসতে পারে, ঠিক আছে। ধরেন আপনি এগুলো আসলে আরো অনেক বেশি অ্যাডভান্স লেভেলের, যেমন ধরেন আপনি একটা আর্টিকেল লিখলেন, একটা ব্লগে একটা আর্টিকেল লিখলেন, আপনি ওখানে অ্যালাউ করে দিবেন যে ফেসবুক এখানে অ্যাড দিতে পারবে, আপনি কিছু টাকার বিনিময়ে কিন্তু অ্যালাউ করতেছেন। সেই যে আপনার ওই আমি ওই জিনিসটার অডিয়েন্স, ওটার অ্যাড কিন্তু আমার ওইখানে শো করবে, বুঝতে পারতেছেন? হ্যাঁ দিবে। আচ্ছা, শো মোর অপশন দেন। আমরা পেজের ক্ষেত্রে যা দেখছিলাম সেটাই কিন্তু এইখানে আরো বেশি ডেসক্রিপটিভ আকারে, বুঝছেন? এখানে আসলে মোর অপশনে এগুলাতে যা আছে আপনারা পড়লে বুঝবেন, এখানে আসলে ইসের কিছু নাই। আমরা নিচে যাই, আস্তে আস্তে আগাই। এখন দেখেন এই যে বিষয়টা স্পেন্ড অপটিমাইজেশন এন্ড স্পেন্ডিং কন্ট্রোল, আমরা বুঝতেই পারতেছি। আমরা প্রথমে দিয়ে আসছি কিন্তু ক্যাম্পেইনের টোটাল বাজেট কত হবে, হ্যাঁ আমরা আগেই কিন্তু দিয়ে আসছি যে লাইফ টাইম বাজেট একটা দিয়ে আসছি। এখন দেখেন এই যে অ্যাডসেট স্পেসিফিক একটা ক্যাম্পেইনের আন্ডারে তো বলছিলাম যে মাল্টিপল অ্যাডসেটও থাকতে পারে, সো এই অ্যাডসেটটা স্পেসিফিক অপটিমাইজেশন বা স্পেন্ডিং কন্ট্রোলটা আমাদের দিতে হবে। তারপরে যে প্রথম যে জিনিসটা আছে অপটিমাইজেশন ফর অ্যাড ডেলিভারি, অ্যাড ডেলিভারিটায় আপনি কি হিসাবে তাদেরকে অপটিমাইজেশন করবেন, যে আপনার লিংকে ক্লিক করলে নাকি আপনার শুধু একটা করলে। দেখেন এখানে ড্রপ ডাউনটা দেন, হ্যাঁ দেখেন যে ল্যান্ডিং পেজ, আপনি যে ল্যান্ডিং পেজ সেটা ভিউ করলে নাকি লিংক ক্লিক করলে নাকি ইমপ্রেশনে দিলে পরে নাকি ডেইলি ইউনিক রিচে, কোন হিসাবে আপনি এটাকে দিবেন। সো আমরা সব সময় এটাকে লিংক ক্লিকে করে রাখবো, হ্যাঁ কারণ হচ্ছে আমাদের লিংক ক্লিক হইলে পরে তখন হচ্ছে তাদের অ্যাপটাকে বলবো যে আমরা অপটিমাইজ করছি। সো মোটামুটি লিংক ক্লিকে আগে শিখি, নিচে আরো অপটিমাইজেশন করা যাবে। লিংক ক্লিকে রেখে দেই।
নিচে আসেন হচ্ছে কস্ট কন্ট্রোলটা এখানে না, পরবর্তীতে গিয়ে করব। সো শিডিউলটা দেখেন, শিডিউলটা আমি হয়তো বা বলছিলাম যে আমরা কবে থেকে শুরু করব, কয়টা থেকে শুরু করব, কয়টা পর্যন্ত যাব, ঠিক আছে, সেগুলাকে কিন্তু আমরা এখানে শিডিউল আকারে দিতে পারি। সো আপনি যান, ধরেন আপনি জুলাইয়ের 24 তারিখ বেলা 1টা থেকে শুরু করবেন, সো সেটা, আর ধরেন আগস্টের 7 তারিখ দুপুর 12টায় শেষ করবেন, তো সেটা কিন্তু এখানে দিতে পারবেন শিডিউলটা। এটা কি শিডিউলটা ক্যাম্পেইনটা কতদিন চালাবেন নাকি? হ্যাঁ, ক্যাম্পেইন না, এটা কিন্তু এই অ্যাডসেটটা কতদিন চালাবেন। আচ্ছা ভাই, এখানে শিডিউলটা যতদিন আচ্ছা থাকবে জি বলেন। শিডিউলটা যতদিন থাকবে এটাই এই 10 দিন দিলাম, যে এই জুলাইয়ের 24 তারিখ থেকে আগস্টের 4 তারিখে এরকম 10 দিন, তাহলে এটাই কি লাইফ টাইম বাজেট? এটাই মানে পুরো সময়টাই এত টাকার কষ্ট হবে? হ্যাঁ, এটা লাইফ টাইম বাজেট। আর আমরা আরো কিছু দেখবো, দেখেন আস্তে আস্তে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আমরা শো মোর অপশনে যাই, শিডিউলের নিচে দেখেন এখানে কি, আমরা এখানে অ্যাড স্পিড লিমিট সেট করে দিতে পারি। সেটা কি, সেটা আমি আপনাদেরকে বোঝাই। সেটা হচ্ছে, ধরেন আপনি বললেন যে আমার 10,000 লোকের কাছে পৌঁছায় দিতে হবে। ও কি করলো, যে ফেসবুক করলো কি, ওর তো যত তাড়াতাড়ি কাজ শেষ করো, ও কি করলো, প্রথম 10 মিনিটে 10,000 লোকের কাছে পৌঁছায় দিল। সেটা কিন্তু আসলে মেক সেন্স করে না। সো এখানে কিন্তু আমাদেরকে অ্যাড স্পিড লিমিট আমরা এখানে সেট করে দিতে পারবো। হ্যাঁ, তারপরে হচ্ছে হ্যালো, বুঝতে পারছেন অ্যাড স্পিড লিমিট কিভাবে সেট করব? যে এটা কেমন স্পিড দিলে আমার সবচেয়ে ভালো হবে? ভাই এটা আরেকবার বলেন তো ভাই, অ্যাড স্পিড লিমিটটা। অ্যাড স্পিড লিমিটটা হচ্ছে, ধরেন আপনি আপনার অ্যাডের সার্ভ করবে, ফেসবুকে তো বলে দিলে আপনি অ্যাড সার্ভ শুরু করে দেবে। ধরেন অ্যাড সার্ভ শুরু করে দিল, তখন আপনার প্রথম 10 মিনিটে ধরেন 10,000 লোকের কাছে পৌঁছায় দিল। কিন্তু আপনি কইছেন আপনার ইচ্ছা ছিল সারাদিনে 10,000 লোকের কাছে পৌঁছাবে, কিন্তু প্রথম 10 মিনিটে 10,000 লোকের কাছে পৌঁছায় দিল। সেখান থেকে আমরা স্পিড লিমিট করে যে এর বেশি স্পিড আসলে, যে 1 ঘন্টায় হয়তো 20 জনের কাছে কথা বলতেছি, এইভাবে আমরা কিন্তু স্পিড লিমিট করে এটাকে করতে পারি। ও আচ্ছা, বুঝছি ভাই। ওকে, সো দ্বিতীয় অপশনে যাই। ভাই লিমিটটা কেন করব ভাই? হ্যাঁ, লিমিটটা কেন করব? একবারে দিলে দিই। অনেক সময় অনেক বিষয় আছে, আমরা অনেক সময় স্পিড লিমিটের ক্ষেত্রে আসলে এগুলাই করব। সেটা হচ্ছে, আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনার একটা অ্যাড আপনার নিউজ ফিডে মানে একটা সময় আসতেছে, সকালবেলা আসতেছে, আপনি সকালবেলা পছন্দ নাও করতে পারেন, সেই অ্যাডটাকে কিন্তু রাত্রেবেলা অবসর আপনার ফ্রি টাইমে অফিস করতেছেন, অফিসের মধ্যে একটা অ্যাড দেখছেন, সে অ্যাডটা কিন্তু আপনার অত মনোযোগ নাও করতে পারে, কিন্তু এই অ্যাডটাই কিন্তু আবার রাত্রে কিন্তু দেখলে আপনার ভালো লাগতে পারে। এখন দেখেন, আমি এই কথাটা এই জন্য বললাম, এখন দেখেন আপনার যদি এই 10,000 অ্যাডই 10,000 চালাবেন, আপনি 10,000 অ্যাডই একটা টাইমে পৌঁছা যায়, সব মানুষের কাছে কিন্তু একটা টাইমে পৌঁছায় যাবে। সো কার সে সময় ভালো লাগতেছে, কার ভালো লাগতেছে না, এটা কিন্তু ডিফাইন হয়ে যাবে। কিন্তু আপনি যদি এই যে বিভিন্ন টাইম হয়, সেই টাইমটা একটা টাইম না, একটা টাইমে কারো কাছে একটাকে ভালো লাগতেও পারে, অন্য টাইমে লাগতেও পারে না, এই যে টাইম যে ভাগটা, এইটা করার জন্য আমরা স্পিড লিমিট করব। বুঝতে পারছেন ভাই? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। তাছাড়া অনেক সময় দেখা যাচ্ছে চোখে নাও পড়তে পারে, এই জন্য বারবার দিলে দেখা যাচ্ছে তাদের সেটা নজরে আসার সম্ভাবনা বেশি। তারপরে দেখেন যে কখন আসলে আমাদের চার্জ কাটবে, এটা আমরা কিন্তু এখানে কাস্টমাইজ করে দিতে পারি। যে এই যে দ্বিতীয় অপশনটা, হোয়েন ইউ গেট চার্জ, ওই যে উপরে, হ্যাঁ, কখন আমাদের চার্জ কাটবে, আমরা অবশ্যই এখানে ইমপ্রেশন দেব। আমরা এখানে অনেক কিছু দিতে পারি, যে যদি অ্যাডে ক্লিক করে সিপিসি দিতে পারি, ঠিক আছে, যে যদি অ্যাডে ক্লিক করে তখন আমরা টাকা দেবো, কিন্তু না, ইমপ্রেশনটা কি, ইমপ্রেশন মানে কেউ বুঝেন? মানে অ্যাডটা আকর্ষণ করলো না, ইমপ্রেশন মানে হচ্ছে কেউ অ্যাড দেখে লিংকে ক্লিক করলে সেটা হচ্ছে সিপিসি, সেটা অনুযায়ী আমরা টাকা দিতে পারি। আর ইমপ্রেশন হচ্ছে ওই লিংকে ক্লিক করে আমাদের স্পেসিফিক সাইটে গিয়ে যখন একটা পুরোপুরি প্রোডাক্টটা দেখবে, তখন সেটাকে ইমপ্রেশন হিসাবে কাউন্ট হবে। তো আমরা কোনটা দেবো বলেন তো? ইমপ্রেশন
ইমপ্রেশন দেবো, তাতে কিন্তু আমাদের লাভ বেশি। সো আমরা ইমপ্রেশন দিয়ে যাই। এখন দেখেন কালকে একটা জিনিস, যে ফেসবুক পেজে আমরা দেখাইতে পারি না, আমি যদি চাই যে একটা অ্যাড রাত 9টার সময় বেশি দেব, দুপুরে কম দেব, ঠিক আছে, তারপরে শুক্রবারে বন্ধ রাখবো, শনিবারে চালু করব, সেক্ষেত্রে কিন্তু এই যে শিডিউল আছে, এই শিডিউলে এই যে অ্যাড শিডিউলিং, এখান থেকে আমরা খুব ইজিলি দিতে পারবো, সেই শিডিউল করে দিতে পারবো। দেখছেন, এটা এটা আবার টাইম জোন আলাদা আছে। ধরেন আপনি অ্যাড দিচ্ছেন এক দেশে বসে, ওই যে দেখেন ইউজ ভিউয়ার টাইম জোন, হ্যাঁ, এখানে আপনি এক দেশে বসে দিচ্ছেন, অথচ ইউজার আরেক দেশে আছে, সো তার ইউজারের টাইম জোন অনুযায়ী আপনি এখানে দিয়ে দিতে পারবেন। সেখান থেকে কিন্তু শিডিউলিং করে দিতে পারবেন যে কোন দিনে কোন সময় আমি বেশি একটা চালাবো, কোন দিনে কোন সময় আমি কম অ্যাড চালাবো। ধরেন হইতে পারে যে আপনি টার্গেট করলেন যে রাত 9টার সময় লোকজন বেশি ফ্রি থাকে, আমি রাত 9টার সময় অ্যাডটাকে বেশি দেখাবো, সারাদিন একটু কম দেখাবো। তো সেটা কিন্তু এখান থেকে শিডিউল হিসাবে করে দিতে পারবেন আপনারা। এটা বুঝতে পারছেন? আজকে দুপুরে লাঞ্চ করে নিয়ে মুখ ব্যথা হয়ে গেছে। বুঝি নাই, এখানে কি গ্রাফে গিয়ে আমি চেঞ্জ করতে পারবো? গ্রাফে ক্লিক করেন তো, ম্যানুয়াল ভাই ক্লিক করেন। দেখছেন, বুঝতে পারতেছেন? এবার এই মন্ডেতে আমার যে 10 দিন সিলেক্ট করছি, হ্যাঁ, 10 দিনের মন্ডেতে আমি 3টা থেকে 4টা পর্যন্ত বা 3টা থেকে আধা ঘন্টা অন্তর অন্তর দেখেন আছে, আধা ঘন্টা অন্তর অন্তর হচ্ছে আছে। সো আধা ঘন্টা, এই আধা ঘন্টা চালাইতে পারবো, এই আধা ঘন্টা বন্ধ করতে পারবো। 1 ঘন্টা মেবি, এই যে 3টা 4টা, হ্যাঁ, তাহলে 1 ঘন্টা করে, 1 ঘন্টা করে, 1 ঘন্টা করে। তো এগুলো আমরা শিডিউলিং করতে পারবো। নিচে আসেন। হ্যাঁ, আর এটা হচ্ছে এভরিডে, প্রতিদিনেরও আমরা একটা শিডিউল করে দিতে পারবো। আমরা যদি এখানে উপরে গ্রাফে ক্লিক করে করে শিডিউল করে দেই যে 9টা থেকে 10টা চলবে, 10টা থেকে 11টা শিডিউল করে দিলাম, ফ্রাইডেটা ফাঁকা রাখলাম, সো ফ্রাইডেতে কিন্তু কোনো অ্যাড সার্ভ হবে না, আবার গিয়ে স্যাটারডেতে অ্যাড সার্ভ হবে। এটা কিন্তু বড় জিনিস, হ্যাঁ। আবার যদি এভরিডে প্রতিদিন চাইলাম যে 9টা থেকে 10টা পর্যন্ত হবে, তখন কিন্তু এভরিডে যে কোনো একটা সিলেক্ট করবেন, পুরাটা সিলেক্ট হয়ে যাবে, পুরা দিন ওই টাইমটা চলবে। বুঝতে পারছেন ইমরান ভাই কি কোশ্চেন করছিল? জি ভাই, বুঝতে পারছি। ওকে, সো এখানে কিন্তু আমাদের দুইটা জিনিস এই অ্যাড শিডিউলিংয়ের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে। সেটা হচ্ছে ভিউয়ারের টাইম জোন, আমরা আসলে একটা ভিউয়ারের টাইম জোন দিয়ে চালাবো নাকি আমাদের টাইম জোন দিয়ে চালাবো, এগুলা কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। সো দেখেন অ্যাড সেটের কাজ শেষ, আমাদের বাম সাইডে খেয়াল করেন যে ক্যাম্পেইনে কাজ হয়ে গেছে, অ্যাড অ্যাকাউন্টে কাজ হয়ে গেছে, অ্যাড সেটে কাজ হয়ে গেছে। এখন কিন্তু আমাদের লাস্ট অপশন অ্যাড, কন্টিনিউ দিলে পরে দেখবেন যে অ্যাডে চলে গেছে। আমরা কন্টিনিউ দেন, এই যে অ্যাডে চলে গেছে। আমি বলছিলাম যে একটা ক্যাম্পেইনের আন্ডারে মাল্টিপল অ্যাড সেট থাকতে পারে, একটা অ্যাড সেটের আন্ডারে মাল্টিপল আসলে অ্যাড থাকতে পারে, হ্যাঁ। সো এখানে যে অ্যাড এর নাম একটা দিয়ে দেবেন আপনার বোঝার জন্য উপরে। এখন দেখেন এখানে আইডেন্টিটি, আপনি কোন পেজের, আসলে আমরা আমাদের একটা পেজই এখানে আছে, এর জন্য ওই পেজটাকেই সিলেক্ট করছি। আমাদের জন্য মাল্টিপল পেজ থাকতো, এখান থেকে ড্রপ ডাউনে আমরা কোন পেজের জন্য ক্রিয়েট করতেছি, এই বাজেট এতক্ষণ যা করে আসছি সেটা সিলেক্ট করে দিতে পারতাম এখানে। আবার ওই যে ইনস্টাগ্রামের যে বিষয়গুলো ছিল, যে ইনস্টাগ্রাম কোন পেজের জন্য বা কোন অ্যাকাউন্টের জন্য আসলে আমরা অ্যাড চালাবো, সেটা এখানে সিলেক্ট করে দিব। এটা খুব ইজি জিনিস। এক কাজে দুই কাজ হয়ে যাচ্ছে, ইনস্টাগ্রামটা হয়ে যাচ্ছে। ইনস্টাগ্রাম তো আগে আলাদা ছিল, কিন্তু ফেসবুকের সাথে, ফেসবুক কত সালে কেনে ইনস্টাগ্রামকে? রিসেন্টলি কিনছে মনে হয়, খুব বেশি দিন হয় না। তারপরে এখন কিন্তু দুইটাকে এক করে দিচ্ছে। আগে কিন্তু ইনস্টাগ্রামে গিয়ে এরকম অ্যাড ম্যানেজার দিয়ে কাজ করতে হতো, এখন কিন্তু এখান থেকে সব কাজ করতে পারতেছি আমরা, হ্যাঁ। সো যাই নিচে যাই, ফরম্যাট। এই ফরম্যাট নিয়ে কালকে অনেক আলোচনা হয়েছে। সো ফরম্যাট, অ্যাডের ফরম্যাট আসলে কি দেব, সিঙ্গেল ভিডিও না কি দেব, না ডাইনামিক যেহেতু অ্যাড করে আসছি, এখানে স্লাইড শো নিচে আছে দেখেন, ভিডিও, অনেক কিছু আছে, বুঝতে পারতেছেন? এটা কিন্তু কালকে আলোচনা করছে, আমার মনে হয় এটা আলোচনা করার কিছু নাই। নিচে মিডিয়া, অ্যাড মিডিয়া, ক্রিয়েটিভ স্লাইড শো, ক্রিয়েট অ্যাকাউন্ট, এটা আপনারা দেখলেই বুঝবেন। ওকে,
তো আমরা একটু নিচে আসি, এগুলোকে আর আলোচনা করার দরকার আছে? হ্যালো, সবাই বলেন, শুনে না কেউ? একটু হালকা পাতলা বলতেন, শর্টকাটে একটু হালকা পাতলা বলে গেলে কালকে ভালো হতো। কইছিলেন, দাঁড়ান আরাফাত ভাই, কালকে কইছিলেন। কালকে তো ক্লাসে ছিলাম, বাট এখন আমি বলতেছি যে শর্টকাটে বলে গেলে পারে কালকে জিনিসগুলো তাড়াতাড়ি মনে চলে আসবে। আচ্ছা, ফরম্যাটটা হচ্ছে আমাদের একটা চালাবো, সেটা কোন ফরম্যাটে চালাবো? আমরা সিঙ্গেল ইমেজে চালাবো, না সিঙ্গেল ভিডিওতে চালাবো, না কার্সলে চালাবো, না স্লাইড শোতে চালাবো? এইখানে হচ্ছে সেই বিষয়গুলা এখান থেকে ড্রপ ডাউন করে আমরা সিলেক্ট করব, একটাকে ক্রিয়েট করব। এখানে ফরম্যাট থেকে আসলে একটাকে ক্রিয়েট করব। আর অ্যাড ক্রিয়েট করার জন্য আমি আবার বলছি, তারা যদি অ্যাড প্রোভাইড করলো, না হলে কিন্তু আপনাকে হালকা পাতলা কোনো একটু গ্রাফিক্স ডিজাইনের কাজ জানতে হবে। প্লাস যদি বলেন যে ভাই ভিডিও অ্যাড বানাতে দেয় যদি, তখন কি করব? আমাদের ভিডিও অ্যাড বানানোর জন্য বহুত টেমপ্লেট আছে। আমরা প্রয়োজনে ডলার দিয়ে কিনেও, যে 20 সেন্ট 30 সেন্ট দিয়ে কিনে একটা টেমপ্লেট নামায়, ওখানে জাস্ট ইমেজ গুলো রিপ্লেস করে দিলেই কিন্তু আমাদের ভিডিও অ্যাড গুলো বানাতে পারবো। তো সেগুলো বিষয় না, এই আজকে অ্যাড ম্যানেজারের কাজগুলো শেখেন। হ্যাঁ, তো নিচে আসি আমরা। এখন দেখেন, এই যে এখানে প্রাইমারি টেক্সট কি জিনিস? আপনার এইখানে ডান সাইডে এই সেম জিনিসটাই কালকে দেখছিলাম। ডান সাইডে আমাদের একটা কেমন সেটা শো করবে, বাম সাইডে কোথায় কি লিখলে পরে এখানে শো করবে, হেডলাইন কি বা কি। কিন্তু এখানে এখন শো করতেছে না, কারণ আমাদের এই যে পেজটা, এই পেজটাতে আসলে কোনো ছবি নাই, কিচ্ছু নাই। পেজটা জাস্ট খালি একটা নাম আছে, আর কিচ্ছু কিন্তু নাই। হ্যাঁ, সো এগুলা কি দেখবো? এই যে প্রাইমারি টেক্সট, অ্যাড অ্যানাদার, এই যে হেডলাইনে এখানে যা লিখবেন, এই যে বামে দেখেন, নিচে 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 একটু নিচে, ওই যে উপরে 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 হেডলাইনের কথা মনে আছে কালকের, যে আমরা এখানে হেডলাইনে যা লিখতাম? জি ডান পাশে জি জি মনে আছে। হ্যাঁ হ্যাঁ, তো আমরা এখানে হেডলাইনে যা লিখবো, এখানে আমাদের কিছু শো ওই করতেছে পাশে না, যে কারণ আমাদের চেঞ্জ এখানে হয়ে যাবে। হ্যাঁ চেঞ্জ হয়ে যাবে। হেডলাইনে একটা লিখবো, সেটা চেঞ্জ হয়ে যাবে। নিচে ডেসক্রিপশন মানে হচ্ছে আপনি ওই যে উপরে ক্যাপশন যেটাতে লিখবেন, সেটাতে কিন্তু উপরে চলে আসবে। তো নিচে যাই একটু আমরা। তারপর যে ওয়েবসাইট ইউআরএল, আমরা কালকে দেখাইছিলাম যে কোথায় ইউআরএল দিলে পরে কি শো করবে এখানে ওয়েবসাইটে, কোথায় ইউআরএল, যে ওয়েবসাইটে আসলে আমরা ট্রাফিক আনতে চাচ্ছি বা যে প্রোডাক্টেরই ধরুন প্রমোশন করতে চাচ্ছি, তার ইউআরএল এখানে দিয়ে দেব। এখন আরেকটা প্লাস পয়েন্ট, এই যে এগুলো অ্যাডভান্স পয়েন্ট। হ্যাঁ, এখানে ওয়েবসাইট ধরেন দিয়ে দেবেন, আর ডিসপ্লেতে কিন্তু এই যে নিচে আসেন, ডিসপ্লে লিংক রাখতে পারবেন, মানে একটা লিংক, সেই লিংক ক্লিক করলে আপনারা নিয়ে যেতে পারবেন। এই যে নিচে দেখেন ডিসপ্লে লিংক অপশনাল আছে, এই যে হ্যাঁ, ডিসপ্লে লিংক হচ্ছে যে লিংকে হচ্ছে আপনার লোকজন অন্যটা দেখবে, কিন্তু ক্লিক করলে আপনি ওই ওয়েবসাইট ইউআরএল এ চলে যাবেন, মানে ওই লিংকের নিচে আসলে এই লিংকটা থাকবে। এখানে আপনার ডিসপ্লে লিংক, এগুলো কিন্তু অ্যাডভান্স অপশন। কালকে কল টু অ্যাকশন বাটনের কথা বলছিলাম, যে ই কমার্স হলে আমরা শপ নাও দেবো, ওয়েবসাইট হলে রান। এখানে দেখেন আরো অনেক কিছু আছে কল টু অ্যাকশন বাটনের জন্য। সো এগুলো আসলে আমরা অ্যাডের মধ্যে সেট করে দিতে পারবো। এগুলো আমি আজকে দেখাচ্ছি না, কারণ কালকে অলরেডি কিন্তু দেখাইছি। যারা দেখেন নাই আবার একটু গিয়ে ওইটাকে দেখবেন। হ্যাঁ, তো কল টু অ্যাকশন বাটন গেল, নিচে যাই, অ্যাড অ্যানাদার অপশন, আরো অনেক অপশন এখানে অ্যাড করা যায়। ওইগুলার চাইতে ওগুলা অনেক বেশি অ্যাক্টিভ আর কি, অনেক বেশি অ্যাডভান্স আর কি এই অ্যাড ম্যানেজার আমাদের ফেসবুক ইসের চাইতে। এখন হচ্ছে ট্র্যাকিং জিনিসটা বুঝতে পারতেছে আপনি। ট্র্যাকিং কোথায় করবেন, কিভাবে করবেন, সেইটা ট্র্যাকিং। একটা জিনিস আমরা এখানে মানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, আমাদের কাজ শেষ মোটামুটি। এখানে পাবলিশ দিয়ে দিলে পরে আমাদের পাবলিশ হয়ে যাবে একটা, মানে টাকা পেমেন্ট, পাবলিশ দেওয়ার পরে টাকা পেমেন্ট করে পাবলিশ। সো এটার আর কোনো কাজ নাই। আর ট্র্যাকিং এর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ফেসবুক পিক্সেল। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এই ফেসবুক পিক্সেল কিভাবে কেন সার্চ করে সেটা আমি বুঝাই আপনাদেরকে, আপনারা একটু সিম্পল ভাবে বুঝেন। সেটা হচ্ছে যে রিটার্গেটিং এর নাম শুনছেন কখনো? রিটার্গেটিং
রিটার্গেটিং বিষয়টা হচ্ছে আমরা ফেসবুক পিক্সেল দিয়ে করব। আমরা ইন ফিউচারে হয়তোবা যখন অন্য কিছু করব, হয়তোবা অ্যাফিলিয়েট মার্কেটিং বা সিপিএ মার্কেটিং করব, তখন দেখব রিটার্গেটিংটা কি। তো আমি আপাতত আপনাদের বোঝার জন্য ট্র্যাক করেন না, রিটার্গেটিং জিনিসটাকে বুঝায়নি। রিটার্গেটিং হচ্ছে আপনাকে ধরেন আপনার একটা ব্লগ আছে, মাইনুল ভাই ধরেন আপনার একটা ব্লগ আছে, আপনি ব্লগ আছে, আপনি একটা মানে অ্যামাজনের একটা প্রোডাক্ট সেল করবেন, আপনাকে দিল যে অ্যামাজনের একটা প্রোডাক্ট আপনাকে সেল করতে হবে। তো সেক্ষেত্রে আপনি কি করলেন, আপনি অ্যামাজনের প্রোডাক্টটা ফেসবুকে দিলেন, প্রমোশন দিয়ে করতে পারেন। তা না করে কি করলেন, অ্যামাজনের প্রোডাক্ট রিলেটেড একটা ব্লগ লিখলেন আপনার ব্লগে, সেই ব্লগটাকে সেখানে আবার অ্যামাজনের লিঙ্কটা দিয়ে দিলেন আপনার ব্লগে, আর সেই ব্লগটাকে নিয়ে আপনি ফেসবুকে প্রমোশন করলেন। এতে কি হলো, ফেসবুক থেকে লোকজন অ্যাড দেখে আপনার ব্লগে গেল, আপনার ব্লগ দেখে পড়ে আরো উদ্বুদ্ধ হয়ে তারপরে অ্যামাজনের প্রোডাক্ট কিনতে গেল। এতে কি হচ্ছে, এতে দেখেন আপনার দুইটা লাভ হচ্ছে। একটা লাভ, আপনার মেইন যে কাজটা অ্যাফিলিয়েট মার্কেটিংটা, অ্যামাজনের প্রোডাক্ট সেল, ওটা তো হচ্ছে, আপনি আরো এক্সট্রা তেল মারতে পারতেছেন আপনার ব্লগে, যে প্রোডাক্টটা ভালো হ্যানতেন, এই কাজটা করতে পারতেছেন। আর একটা লাভ হচ্ছে, সেটা হচ্ছে দেখেন আপনার ব্লগেরও কিন্তু ট্রাফিক বাড়তেছে। এটাকেই বলা হচ্ছে রিটার্গেটিং, মানে আপনি এক জায়গা থেকে টার্গেট করে সেটাকে অন্য জায়গাতে ট্রাফিকটা কনভার্ট করবেন। আপনি দুইটা কাজ কিন্তু আপনি একসাথে ফেসবুক করতে, ফেসবুক থেকে ধরেন ট্রাফিকিং করে আপনি আপনার ব্লগে দিচ্ছেন, ব্লগ থেকে ধরেন আপনি আপনার অ্যামাজনে আবার নিয়ে যাচ্ছেন। বুঝতে পারতেছেন রিটার্গেটিংটা? এটা আসলে আরো অনেক বড় একটা টার্ম। হ্যালো, আমাদের দুইটাই লাগবে, আমাকে ইউটিউবে আমাদের প্রোডাক্ট সেল করতে হবে। আমি আপনার কথা আর কিছুই শুনতেছি না। হ্যালো, মানে আপনাকে শুনতে পাচ্ছ না? ব্লগের ট্রাফিকিংটাও বাড়াতে পারবে, দেন আমাদের প্রোডাক্টের সেলটাও বাড়াতে পারবে। হ্যাঁ, আমি জাস্ট এটা একটা এক্সাম্পল দিলাম, হ্যাঁ, রিটার্গেটিং এর একটা এক্সাম্পল দিলাম। এর মানে না যে শুধুমাত্র এটাই করতে পারবো। আমরা রিটার্গেটিং দিয়ে ইন ফিউচারে হয়তোবা আরো অনেক কিছু করব, অনেক কিছু শিখবো। সো এই তো ছিল মোটামুটি ধরেন বিজনেস ম্যানেজারের বেসিক একটা ওভারভিউ। তো সবার কাছে কি মনে হলো বলেন, পারবেন আপনারা কাজ করতে? ট্রাই করবো। খুব কঠিন কি কিছু লাগলো? আমি আসলে ফেসবুক পেজ থেকে এখানে আসছি। জি, একজন করে বলো ভাই পেমেন্টটা কিভাবে করে, কই গেল? পেমেন্ট দেখতে হবে। কালকে কি আপনাদের ব্যাচে পেমেন্ট দেখাইছিলাম না? না ভাই, আমাদের ব্যাচে দেখেন নাই। আর ট্র্যাকিং এর যে বিষয়টা, এটা তো আমরা আচ্ছা কনফার্ম করেন তো দেখি পেমেন্টের অপশন আছে নাকি। ইরোর দেখাচ্ছে অলরেডি, দেওয়াই লাগবে এখানে। পেমেন্ট কিছুই না, আপনি কার্ড নাম্বার দেবেন, কার্ড নাম্বার দিয়ে আপনার কার্ডের পিন দেবেন, ওখানে এক্সপায়ারি ডেট দিবেন, অপশনে চাপ দিবেন, হয়ে যাবে। কি আসলে মানে কি দেখতে চাচ্ছেন, কি ক্রিয়েট করতে চান? অ্যাপ ইভেন্টস, রাইট? এটা অ্যাপ ইভেন্ট, এটা মেবি যখন আপনি অ্যাপ অ্যাপের ইভেন্ট। প্রচার করুন। হ্যাঁ জি বলেন। হ্যালো, এটা আপনার অ্যাডটা, হ্যাঁ এটা আপনার অ্যাপ ইভেন্ট সাধারণত যারা অনেক বড় বড় ক্যাম্পেইন করে, ধরেন একটা প্রোডাক্টের সারা বছর ক্যাম্পেইন থাকবে, তার অ্যাপ, মানে এইটা দিয়ে আসলে একটা অ্যাপ বানায়, আপনি অ্যাপ থেকেই আসলে সব অ্যানালাইসিস। এটা তো ট্র্যাকিং পর্যায়ের, আপনি চলে আসছে কিন্তু ট্র্যাকিং, মানে অ্যাড সব ক্রিয়েট করা শেষ, ইন ফিউচারে ট্র্যাকিং করার জন্য। সে একটা অ্যাপ ইভেন্ট যদি ইনস্টল করে নেন বা করে নেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ওই অ্যাপের মাধ্যমে গিয়ে আপনার ট্র্যাক করতে পারবেন যে এ পর্যন্ত কতজন রিচ হয়েছে, কালকে কতজন রিচ হয়েছে, কতজন ক্লিক করছে, এগুলো ট্র্যাক করতে পারবেন। আর কিছু না। হ্যালো, পেমেন্টের যে
সিস্টেমটা এটা কি কোন 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 ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে? এখানে আগে পেওনিয়ার কার্ড দিয়ে হয়তো, এখন হয় না। এখন পেপাল লাগবে অথবা ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, অথবা আমরা কুপন দিয়ে আসলে পেমেন্ট করতে পারবো। আর ডুয়েল কারেন্সি কার্ড বলতে আমি ইবিএল এর অ্যাকোয়া কার্ড, মানে ইস্টার্ন ব্যাংক বলছে হয়তো গতকাল, যে অ্যাকোয়া কার্ড ইউজ করি, এটা দিয়ে কিন্তু পেমেন্ট খুব ইজিলি করা যায়। সো বুঝতেই পারতেছেন। স্বাধীন মাস্টার কার্ড থেকে হবে এশিয়া ব্যাংকের? স্বাধীন ডুয়েল কারেন্সি এটা? জি ভাই। ডুয়াল কারেন্সি হলে হওয়ার কথা, চেষ্টা করে দেখতে পারেন যে হবে কিনা। আমি আসলে জানি না, মানে আইডিয়া নাই, অনেকে করি নাই। আচ্ছা, কার কার কাছে আজকে এই জিনিসটা মাথার উপর দিয়ে গেছে তাই বলেন? ভাই আমার মাথার উপর দিয়ে গেছে, তবে দেখতে হবে, নিজে ট্রাই না করলে তো আসলে বুঝতে পারবো না বিষয়টা। আচ্ছা, নিজে একটু ঘাটাঘাটি কালকে করলে আপনারা বুঝতে আজকে পারবো। দেখবেন, আমি কালকে আপনাদের এই কাজটাকে ইন্ডিভিজুয়ালি করতে দেব, যে আপনারা আমার এখানে বসে, ক্লাসে বসে এই কাজটা করবেন। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ধরেন বলে দেব, রাজু ভাইকে যেমন বলে দেব যে আপনি অমুক ওয়েবসাইট। হ্যাঁ, জি বলেন। বলছি যে বলেন। ফেক আইডি দিয়ে করতে গেলে আইডি ডিজেবল করে দেয়, মানে অ্যাকাউন্ট ডিজেবল করে? আপনি এই কাজ কেন ফেক আইডি দিয়ে করতে যাবেন বলেন তো আমাদের? না, ফেক বলতে না, একটা আমরা বিজনেসের জন্যই খোলেছিল। আমাদের লজিক দেখ। না না, ফেকও হবে না, মানে আমার পার্সোনাল না, না, কিন্তু এটা বিজনেস পারপাসেই। কিন্তু আমি যখন খুলতে গেলাম, রিকোয়েস্ট মানে ই করার পরে আপনার সাথে সাথে সাবমিট করার সাথে সাথে অ্যাকাউন্ট ডিজেবল করে দিছে। আপনার হ্যাঁ, দেয়। আপনার এখন ফেসবুক তো এইগুলার দিকে অনেকই দেয়। আপনি একটা বিজনেস অ্যাকাউন্ট, আমি বলছি যে ফেসবুক নতুন আইডি হলেও বিজনেস অ্যাকাউন্ট খুলতে দেয় না। তো এগুলার এটা দিকে একটু বেশি পুরনো না, ই বুঝছেন, দেয়। নতুনই। তো এক সপ্তাহ খানিক হয়েছে। ওই তো এর জন্য আসলে এইগুলো করে। ফেসবুক তো খুব খারাপ হয়ে গেছে, বুঝছেন। আগে ভালো ছিল, অনেক ভালো ছিল। ভাইয়া কতদিনের জি, পুরনো লাগবে? হ্যাঁ, কতদিনের? মানে কতদিন পর্যন্ত পুরনো হলে খোলা যাবে? আর নতুন বলতে এইটা আমি ফেসবুক প্রতিদিন আজকে দেখতেছেন আপনার এই যে কি বিজনেস অ্যাড ম্যানেজারের এই ইন্টারফেসটা, কালকেই দেখতে পারেন যে ইন্টারফেসের চেঞ্জ হয়ে গেছে। ফেসবুক প্রতিদিন আপডেট করে। এটা আসলে এদের পলিসি কি আছে, আমি আমি নিজেও জানি না এদের পলিসি আসলে কি আছে, সত্যি কথা। কেন আপনাদের যেসব আইডি এক্সিস্টিং আছে সেসব আইডি দিয়ে কাজ করতে কি সমস্যা? না ভাইয়া, কারণ সমস্যা সবাই না। নতুন আসলে আইডি, কিরকম রেঞ্জ? নতুন আইডি মানে পার্সোনাল আইডির কথা বলেছেন তাই? এক আইডিতে তো ওই কতগুলা করা যাবে, আনলিমিটেড এরকম কিছু নাকি? পার্সোনাল আইডি ছাড়া তো আসলে Hello? পুরান কোনো আইডি নাই। বিজনেস অ্যাকাউন্ট, সো পার্সোনাল অ্যাকাউন্ট নেই। এটা তো আপনার একটা এজেন্সির জন্য 4 বছর আগে ওটা কি হবে? কিন্তু একটা সেই যথেষ্ট। সো আপনি এটা আসলে কোনটা হবে কোনটা হবে না এটা কেউই বলতে পারবে না। ফেসবুক নিজেই বলবে যে এটা হবে আর এটা হবে না। আপনারা ট্রাই করে দেখেন, যেটা হয় তো হইলো, না হইলে নাই। জীবন দেওয়া যাবে না তো। আমি বলতেছি ওই একটা অ্যাকাউন্ট থেকে তো অনেকগুলাই করা যাবে এই add। 25টা। ভেতরে অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্টে ভেতরে 25টা না, আপনি 25টা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তারপরে যদি আপনি দেখেন যে আপনার এজেন্সি আসলে আহ, বড় বড় হয়ে যায়, তখন ওই ফেসবুকের অথরিটির কাছে অ্যাপ্লিকেশন করলে পরে ওরা এটা আরো বাড়ায় দেবে। হ্যাঁ, তো এটা নিয়ে আসলে টেনশন করার কিছু নেই। তো 25টায় আসলে প্রথম অবস্থা থেকে 25টাতে যাওয়াটা একটু টাফ। ওকে, আমি আপনাদের অ্যাটেন্ডেন্স নিয়ে নিই আজকে, অ্যাটেন্ডেন্সটা নিয়ে। সামিউল খুব ভাই, কঠিন লাগলো ভাই আজকে পড়াটা।
না না না, সহজ লাগছে বুঝছেন। অত কঠিন লাগে না, এখন নিজে করতে গেলে কেমন লাগে সেটাই দেখার বিষয়। ভাইয়া ভিডিও করা আছে কারো কাছে আজকের ক্লাস? অভিজিৎ ভাইয়ের কাছে আছে, তবে দেবে না। ভাই তো ভিডিও করে প্রতি। ভাইয়ের তো পারমিশন নাই দেওয়ার। সামিউল ভাই নাই? সামিউল ভাই একটা কিন্তু খারাপ কাজ করে। সামিউল ভাই ভিডিও করে ফেসবুক ইউটিউবে ছেড়ে দেয়, এটা কিন্তু ঠিক ইউটিউবে না। ছেড়ে দেয়, সে ইনকামের জন্য করতেছে। সে তো মার্কেটিং ইউটিউবে করতেছে। হ্যাঁ, আচ্ছা আমি নাম প্রেজেন্টটা করে দেই, সেটা হচ্ছে জামিল ভাই জামিল ভাই আছেন তো না? চ্যানেলের জামিল নাম ভাই ভাই হ্যালো, ইউটিউব জামিল ভাই। লিংকটা দিয়ে দেন গ্রুপে। ভাই ইউটিউব চ্যানেলের নামটা বা লিংকটা দিয়ে দেন ভাই। হ্যালো, আপনি একটু চুপ করেন ভাই, আমি প্রেজেন্টটা নিয়ে নিই ভাই। দুইটা ব্যাচ একসাথে হয়েছে তো। জামিল ভাই তো আছে না? হ্যাঁ ভাই আছে। ওকে, তানবীর ভাই, মেহেদী হাসান তানবীর নাই। মুশুরা আপু, মুশুরা খাতুন জি ভাইয়া। ওকে। সোহাগ মিয়া নাই। সামিউল আলম নাই। তানবীর আহমেদ ভাই সামিউল ভাই আছে তো? ইমরান গাজী জয় নাই। ওকে, ব্যাচের এটা নিয়ে নেই। দুইটা ব্যাচের অ্যাটেন্ডেন্স নেওয়া সোটা আগে হচ্ছে মেইন এগুলা নিয়ে নেই। ওকে, সাজ্জাদ ভাই বললে আপনি দিয়ে দিলে মনে হয় ভালো হয়। সাজ্জাদ ভাই একজন বলেন, আসলে নাম দেখে দেখে একজন বলেন। সাজ্জাদ ভাই আছে? আমার ওই বিষয়ে যাওয়া আবার ঝামেলা। ভাই সাজ্জাদ হোসেন, হ্যাঁ ওই নামটা তো কেটে দিতে বলছিলাম ভাই, ও ক্লাস করবে না। না, সাজ্জাদুল ইসলাম অন্য ব্যাচের, ও আচ্ছা, দুইটার ব্যাচের আর কি। নাই। আরাফাত হোসেন আছে। আব্দুল্লাহ আল মামুন আছে। আব্দুর রহমান ভাইয়ের কোনো খোঁজ খবর নাই, কথা বলেন না ঠিক করে ওটার কাছে। ভাই এক মনে ক্লাস করতেছে। ধ্যানে আছে, সে ধ্যান করতেছে। সরোয়ার জাহান ভাই আছে নাই। মাইনুল ভাই আছে, কাজ করলো। ইমরান ভাই আছে। ভাই আমার নেট গেছিল তো ভাই, আমি তো কি মিস করলাম আল্লাহ জানে। তুমি পৃথিবী মিস করে ফেলছো বুঝছো, তোমার পৃথিবীতে থাকার দরকার নাই। ভাই আছে, মানাস ভাই আছে। শেষ হয়ে যায় নেট। হোসেন ভাই আছে। সমস্যা নাই, তবারক নিয়ে যাইও, তবারক দেওয়া হবে। আকরাম খান ভাই আছে। ওভারক আর কই পাইলাম ভাই, ওভারক তো শেষ হয়ে গেল। আজকে আমাদের মাঝে তবারক দিবে। কথা বলতে পারেন আপনাদের তো অবশ্য, আপনাদের এখন যাব। আছে আপু আছে, দেখা গেল। আচ্ছা, আজকের টপিকটা যদি তারপরেও কারোর কঠিন লাগে, দিচ্ছি আপু, শেষ হয়নি এখনো। 30 জন লোকের অ্যাটেন্ডেন্স দিতে আমার অবস্থা খারাপ। সবচেয়ে ভালো হতো আপনাদের সাথে যদি অ্যাটেন্ডেন্স শিটটা শেয়ার করে দিতাম, আপনারা দিয়ে দিতেন নিজেদের অ্যাটেন্ডেন্স, তাই না? জি জি, এটা খুব সুন্দর। এই কাজ করলে আরাফাত 2-3 দিন একসাথে দিবে। ভাই তখন প্রক্সি সিস্টেম চালু হয়। আচ্ছা, আজকের টপিকটা যদি তারপরেও কারোর কঠিন লাগে, দিচ্ছি আপনাদের অ্যাটেন্ডেন্স,
আমি সৎ স্টুডেন্ট, হ্যাঁ, প্রতিদিনই প্রেজেন্ট থাকি। আচ্ছা, প্রেজেন্ট থাকলে ভালো, না থাকলে আরো ভালো। যেটা কথা বলতেছিলাম যে শুধুমাত্র এই কাজটা করে তো অনেক, আর নাম দিছে আইটি ফার্ম, শুধুমাত্র কাজই এটাই করে, ফেসবুকের মার্কেটিং। আর এটা আসলে ছোট করে দেখারও কিছু নাই, এটা অনেক কাজ আছে। বিজনেস ম্যানেজার করা কিন্তু অনেক কাজ আছে। প্লাস আমরা যদি কেউ কোনোদিন না করি তখন তো নিজেদের বিজনেস পারপাসেও এটা কাজ করতে পারি। তামান্না আপু, তানিয়া আক্তার আপু দুজনেই আছেন। তানিয়া আক্তার আপু এই লাস্টে মনে হয় আধা ঘন্টা জয়েন করছে। আপনার ঋণ শোধ করার আমার কোনো উপায় নাই। তামান্না আপু, তানিয়া আক্তার আপু হইলো হচ্ছে 6 আর 8। সর্বদা কর্মঠ থাকো, ফৌজিয়া আপু তাহলে আছে, রাজু মোল্লা আছে, রাজু মোল্লা ভাই আছে। ওকে, শরীর ভালো থাকবে। সর্বদা কর্মঠ থাকো, তাহলে শরীর ভালো থাকবে। সর্বদা কর্মঠ থাকো, তাহলে শরীর ভালো থাকবে। বৃষ্টি ও ঠান্ডার মধ্যে যাওয়াটা অসুবিধা হবে। বৃষ্টি ও ঠান্ডার মধ্যে যাওয়াটা অসুবিধা হবে। শীতের সময় আমি বাগানে কোনো কাজ করি না। শীতের সময় আমি বাগানে কোনো কাজ করি না। তোমাকে আর কোনো সাহায্য দেয়া হবে না। আমার হাতে কোনো টাকা পয়সা নাই। তিনি আমাকে তার বাড়িতে নিমন্ত্রণ করেছেন। আমি সোমবার কিংবা মঙ্গলবার যাত্রা করব। সে যাবার আগে আমাকে জানায়নি।
গরিব লোকদের সর্বদা সাহায্য করো। এখন অনেক শীত, নিজেকে সবসময় গরম রাখবে। তার আনন্দ দেখে আমার হিংসা হয় না। মাত্র কিছু পরেজ এবং 2 চাক রুটির সাথে মাত্র কিছু পরেজ এবং 2 চাক রুটির সাথে 2টা ডিম খাই।